to this computer. ওকে, রেকর্ড হচ্ছে, হ্যাঁ। তাহলে আমরা বলতেছিলাম যে ডেটা লিঙ্ক লেয়ার হচ্ছে ওএসআই রেফারেন্স মডেলের 2 নম্বর লেয়ার, এবং এটার যেই প্রোটোকল ডেটা ইউনিট এটাকে আমরা বলি হচ্ছে ফ্রেম ফ্রেম বলি, হ্যাঁ। তো ডেটা লিঙ্ক লেয়ারের পারপাস, এটার কাজ কি, তারপরে হচ্ছে যে নেটওয়ার্ক টপোলজিস এবং এটার ফ্রেম স্ট্রাকচারটা, ফ্রেমের ক্যারেক্টারিস্টিক্স, এই যে জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা এখানে আলোচনা করব। তো ডেটা লিঙ্ক লেয়ার আসলে কমিউনিকেশন করে, বলছে যে নিক টু নিক কমিউনিকেশন। নিক টু নিক, নিক মানে কি বলেন তো? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড কি করে এটা? এটা স্যার ইউনিক একটা ম্যাক অ্যাড্রেস দেয় প্রত্যেকটা, সেটা ফিজিক্যাল অ্যাড্রেস দেয়। এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের ভিতরেই হচ্ছে কি ফিজিক্যাল অ্যাড্রেসটা বা ম্যাক অ্যাড্রেসটা অ্যাসাইন থাকে। অ্যাসাইন থাকে। মানে কোন একটা ডিভাইস যদি আমাদের কমিউনিকেশনের দরকার হয়, সে যদি কমিউনিকেশন করতে চায়, তাহলে ডেফিনেটলি সেখানে কি থাকতে হবে? একটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড থাকতে হবে, তাই না? জি স্যার। হুম। এখন তাহলে এই যে নিক টু নিক কমিউনিকেশন বলতে আসলে কি বোঝায় বলেন তো? দেখেন, আমরা বলতেছি যে একদম সরাসরি হোস্ট টু হোস্ট কমিউনিকেশন, বা একদম নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড থেকে নেটওয়ার্ক ইন্টারফেসের কার্ডের জন্য, মানে কার্ডে কমিউনিকেশনের জন্য হচ্ছে কি হয়, আমরা এই ডেটা লিঙ্ক লেয়ারে হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড থেকে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডে কমিউনিকেশনটা হয়ে থাকে। মূলত যখন কি থাকে, মাল্টিপল ডিভাইস সেম নেটওয়ার্কের ভিতরে থাকে, সেম নেটওয়ার্কের ভিতরে থাকে, তখন হচ্ছে কি করে, এই যে একটা ডিভাইস সরাসরি আরেকটা ডিভাইসের সাথে যখন কমিউনিকেশন করবে, তখন হচ্ছে কি করবে, এটা ডেটা লিঙ্ক থ্রোত, অর্থাৎ এই ডেটা লিঙ্কের ইনফরমেশন যেটা আছে ওইটাকে ইউজ করে কি করে তারা কমিউনিকেশন করে, একদম টু দা পয়েন্ট। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের সাথে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড অথবা ডিভাইসটার সাথে সরাসরি ডিভাইসটা কমিউনিকেশন করে থাকে। তো সামনে আমরা এটা আরো দেখবো আসলে ডিটেল ব্যাপারটা কি। তো এটা দেখেন, যখন আমরা কি করি, দুইটা ডিভাইস কমিউনিকেশন করে, এই কমিউনিকেশন করার জন্য কি থাকে, কমিউনিকেশন মিডিয়াম থাকে, তাই না? জি স্যার। জি স্যার। মিডিয়াম থাকে। তো এই কমিউনিকেশন মিডিয়ামের উপরে বেস্ড করে কিন্তু আমাদের যে প্রোটোকল আছে প্রোটোকল গুলো চেঞ্জ হইতে পারে। হ্যাঁ, কমিউনিকেশন মিডিয়াম আমরা ফিজিক্যাল লেয়ারের ভিতরে কি কি পড়ছি, কোন কোন ধরনের কমিউনিকেশন মিডিয়াম হইতে পারে? ওয়্যার হইতে পারে, ওয়্যারলেস হইতে পারে, অপটিক্যাল ফাইবার, তারপর আছে এই যে হচ্ছে টুইস্টেড পেয়ার ইউটিলিটি কেবল, থাকতে পারে, অপটিক্যাল ফাইবার থাকতে পারে, বিভিন্ন রেডিও ওয়েব। রেডিও ওয়েভ থাকতে পারে, ওয়্যারলেস, তাই না? বিভিন্ন ধরনের কমিউনিকেশন মিডিয়ামের জন্য আমাদের প্রোটোকল কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের হইতে পারে। তাহলে এই ডেটা লিঙ্ক লেয়ার কি করে আসলে, আমাদের যে আপার লেয়ার আছে অর্থাৎ লেয়ার 3-তে নেটওয়ার্ক লেয়ার, তাদেরকে এনেবলস দ্য আপার লেয়ার টু অ্যাক্সেস দ্য মিডিয়াম। তারা তো আসলে এই কোন ধরনের এখানে কমিউনিকেটিং ডিভাইস ইউজ হইতেছে সেটা, মানে তাদেরকে হচ্ছে এই মেসেজটা কনভে করে হচ্ছে কি ডেটা লিঙ্ক লেয়ার। সে হচ্ছে আপার লেয়ার এবং লোয়ার লেয়ার, অর্থাৎ সফটওয়্যার আপার লেয়ারের দিকে এবং লোয়ার লেয়ারের এর সাথে একটা কমিউনিকেশনের মিডিয়াম হিসাবে, মাধ্যমের মতো সে কাজ করে। এবং সে হচ্ছে কি এখানে কোন ধরনের কমিউনিকেটিং ডিভাইস ব্যবহার করা হইতেছে বা কমিউনিকেশনের জন্য কোন ধরনের মিডিয়াম ব্যবহার করা হইতেছে, এই ইনফরমেশন গুলো হচ্ছে কি আপার লেয়ারে কনভে করে, বা আপার লেয়ারে কোন ধরনের প্রোটোকল গুলো ইউজ করা হইতেছে এটা লোয়ার লেভেলে কনভে করে। এবং এই একই ধরনের, মানে ডিফারেন্ট টাইপ কমিউনিকেটিং এই কমিউনিকেশন মিডিয়ামের জন্য, হ্যাঁ, যে মাল্টিপল প্রোটোকলকে হচ্ছে কি সেম টাইপের কমিউনিকেশন মিডিয়ামের মধ্য দিয়ে কি করতে পারে, এই মানে ওই মাল্টিপল প্রোটোকল ইউজ করা, যেমন আইপি ভার্সন 4 বা আইপি ভার্সন 6, প্রত্যেকের জন্যই হচ্ছে কি সে ওইটাকে এনেবল করে যাতে এই কমিউনিকেশন মিডিয়ামের থ্রুতে কি করতে পারে, প্যাকেটটাকে বা ডেটাটাকে পাঠাইতে পারে। তো এটা বলছে যে
আপার লেয়ারের প্রোটোকলকে এনেবল দ্য আপার লেয়ার প্রোটোকল টু অ্যাক্সেস দ্য মিডিয়া। এখানে কোন ধরনের কমিউনিকেশন মিডিয়াম ইউজ হয়েছে, এই জিনিসগুলোর জন্য আপার আপার লেয়ার প্রোটোকল, অর্থাৎ এখানে লেয়ার 3 প্রোটোকলকে সে কি করে, মানে আপার লেয়ারকে সে এনেবল করে। তারপরে কি বলছে যে অ্যাকসেপ্ট দ্য ডেটা, আপার লেয়ার থেকে ডেটা আছে সেটাকে কি করে, ইউজুয়ালি দ্য লেয়ার 3। আমরা এখন যেটা পড়তেছি সেটা হচ্ছে কি লেয়ার 2, তাই না? এর উপরের লেয়ার হচ্ছে কি লেয়ার 3, অর্থাৎ নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারের যে ডেটাগুলো আছে যেটাকে আমরা কি বলি, নেটওয়ার্ক লেয়ারের পিডিওকে কি বলি, প্যাকেট। প্যাকেট বলি। সেই প্যাকেট সে কি করে নিয়ে আসে এবং কি করে এনক্যাপসুলেটেড দেম, অর্থাৎ তার সাথে আবার কি করে লেয়ার 2 এর ইনফরমেশন গুলোকে অ্যাড করে। বাইনারিতে কনভার্ট করে। লেয়ার 2 এর যখন এটা তো ফ্রেম গঠন করবে, যখন কমিউনিকেশন ডিভাইসের মধ্যে দিয়ে যাবে তখন হচ্ছে সে কি করে বিট আকারে যাবে, জি স্যার। সে লেয়ার 2 এর ইনফরমেশন অ্যাড করে। তো লেয়ার 2 এর ইনফরমেশন অ্যাড করা মানে কি, লেয়ার 2 এর ইনফরমেশন অ্যাড করা মানে হচ্ছে লেয়ার 3 মৌলিক ইনফরমেশন বলতে আসলে আমরা কি বুঝি বলেন তো? স্যার ওই যে আইপি হচ্ছে হোস্ট আইপি, আর হচ্ছে ডেস্টিনেশন আইপি ই করে আইপি। আর কি, আর অ্যাড লেয়ার করে। টুতে মূলত আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি ম্যাক অ্যাড্রেস, ম্যাকের ইনফরমেশন, আরো কিছু ফিল্ড সে কি করে অ্যাড করে। তো এই যে নেটওয়ার্ক লেয়ারের যে প্যাকেটটা আছে, যখন আমরা লেয়ার 2 এর ইনফরমেশন গুলো এখানে অ্যাড করে দিলাম, তখন এই পিডিইউটাকে আমরা তখন বলি হচ্ছে কি প্যাকেট। এটা আমাদের প্যাকেট হয়ে গেল আর কি। তো এই প্যাকেটের থ্রুতে কি করে হোস্ট টু, সরি, লেয়ার 2 এর ইনফরমেশন যখন হয় তখন এটাকে আমরা কি বলি ফ্রেম বলি, তাই না? ফ্রেম, এনক্যাপসুলেট লেয়ার ফ্রেম। তারপরে এই যে কমিউনিকেশন মিডিয়ামের মধ্যে দিয়ে ডেটাগুলো কিভাবে পাস হবে এই জিনিসগুলো সে কি করে, মানে এনশিওর করে। তারপর হচ্ছে ডেটার ফ্লো কন্ট্রোল, অর্থাৎ ধরেন এখানে একটা ডিভাইস আছে যার, যে হচ্ছে কি ফাস্ট ইথারনেটে ডেটা ট্রান্সমিট এবং রিসিভ করতে পারে, আর এইখানে একটা ডিভাইস আছে সে হচ্ছে গিগাবিট ইথারনেটে হচ্ছে কি ট্রান্সমিট এবং রিসিভ করতে পারে। এই যে দুইজনের ভিতরে ডেটার ফ্লো কন্ট্রোল করা, এটাও ডেটা লিঙ্ক লেয়ার করে। এখন দেখেন একজনের স্পিড যদি বেশি হয় আরেকজনের যদি স্পিড কম হয়, আমি, আমার যে রিসিভার আছে সে কম স্পিডে সে ডেটা অ্যাকসেপ্ট করতে পারবে, বাট আমি যদি বেশি স্পিডে ডেটা ওইখানে পাঠাই তাইলে কি হবে, এখানে ডেটা লস হবে, তাই না? তো এই যে ফ্লো কন্ট্রোলটা আছে, ডেটার ফ্লো কন্ট্রোল করাটা হচ্ছে কি ডেটা লিঙ্ক লেয়ারের কাজ। তারপরে সে কি করে এখানে আমরা যে ডেটা পাঠাইলাম এই ডেটাটা এরর ফ্রি, অর্থাৎ সোর্স থেকে যেই ধরনের ডেটা পাঠাইছি ডেস্টিনেশন পর্যন্ত ওই ধরনের ডেটা গিয়ে পৌঁছাইছে কিনা, বা এখানে কোনো ধরনের এরর হয়েছে কিনা, এই জিনিসগুলো কি করে ডেটা লিঙ্ক, মানে ডেটা লিঙ্ক লেয়ার হচ্ছে কি করে ডিফাইন করে থাকে আর কি। এটা কি বুঝতে পারলেন কিনা বলেন তো? জি স্যার। তো ডেটা লিঙ্ক লেয়ার হচ্ছে কি ওএসআই রেফারেন্স মডেলের 2 লেয়ার। তো এটা এইখানে যেমন একটা PC1 যদি ওয়েব সার্ভারের সাথে কমিউনিকেশন করতে চায়, 192.168.110 যেটা আছে সেটা হচ্ছে তার লজিক্যাল অ্যাড্রেস বা লেয়ার 3 অ্যাড্রেস, এবং সার্ভারের জন্য হচ্ছে 192.168.1.5। তো সে কি করলো এখন লেয়ার 3 থেকে যখন আসলো তখন লেয়ার 2 এর যে ইনফরমেশন গুলো আছে সেগুলো সে কি করবে অ্যাড করবে। প্রথমেই আছে কি এখানে ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস, অর্থাৎ যার কাছে পাঠাচ্ছে লেয়ার 2 এর ইনফরমেশন, এবং তারপরে হচ্ছে কি সোর্সের ম্যাক অ্যাড্রেস। এই অ্যাড্রেসটাকে অ্যাড করে দিয়ে সে কি করলো ডেটাটাকে এই যে ওয়েব সার্ভার, অর্থাৎ এই যে 192.168.1.5 আমার ডেস্টিনেশনের কাছে পাঠিয়ে দিল। অর্থাৎ এই যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, অর্থাৎ একদম এই হোস্ট হচ্ছে কি করছে এই হোস্টের সাথে কাছে সরাসরি কি করছে ডেটাটাকে পাঠাইছে। স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলেন বলেন।
স্যার এখানে তো আপনার ধরেন একটা নেটওয়ার্কে এখানে দুইটা হোস্ট, একটা হচ্ছে যে পিসি আর একটা সার্ভার। এখানে যদি মনে করেন আরো অনেকগুলা ইউজার যদি কানেক্টেড থাকতো, তাহলে হচ্ছে এই যে আপনার ডাটা লিঙ্ক লেয়ার কিভাবে বুঝতো যে আহ, আপনার ইসের এই যে এটার ম্যাক অ্যাড্রেস, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস এটা কোনটা আসলে, এটা বুঝে কিভাবে আর কি ওইটা বোঝার জন্য জিনিসটা। হচ্ছে কি ওর একটা আর্প আছে, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। এটা এটা একটা ডেডিকেটেড চ্যাপ্টারই আছে। এই অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকলের থ্রুতে আইপির করেসপন্ডিং ম্যাক অ্যাড্রেস গুলো রিজলভ করা যায়, অর্থাৎ কোন আইপি অ্যাড্রেসের জন্য কোন ম্যাক অ্যাড্রেস। স্যার তাহলে এখানে তো আরেকটা প্রশ্ন অটোমেটিক চলে আসে, তাহলে আইপি অ্যাড্রেস বুঝে কিভাবে যে ডেস্টিনেশনের আইপি অ্যাড্রেস এটা? কোনটা? আইপি অ্যাড্রেস কিভাবে বোঝে যে সোর্স থেকে, ডেস্টিনেশনের আইপি অ্যাড্রেস কোনটা? আপনি যখন মানে কি সোর্স করেন? আইপি বুঝে কিভাবে যে ডেস্টিনেশন যে ডিভাইসটা ওইটার আইপি অ্যাড্রেস এটা? আচ্ছা, না, হচ্ছে যে পিসি। সেন্ডার আইপি কিভাবে ডেস্টিনেশন আইপি কোনটাতে পাঠাবে, এটাই তো। আচ্ছা, জি জি। আমি বলেন ডেস্টিনেশনে কিভাবে বুঝবো? আপনি আপনি মনে করেন যে আপনি এখানে বসে আছেন আপনার বাসা থেকে, এই সার্ভারটা ধরেন যে ফেসবুকের সার্ভার, ঠিক আছে? জি স্যার। ফেসবুকের সার্ভারের ভিতরে তাহলে আপনি কি কি লিখেন বলেন তো? www.facebook.com। facebook.com। তাহলে এইটা হচ্ছে কি ডোমেইন নেম। এই ডোমেইনের করেসপন্ডিং কি থাকে, একটা আইপি অ্যাড্রেস থাকে না? জি জি, ডিএনএস এ থাকে। আইপি অ্যাড্রেস দিয়ে তো আপনি চাইলে কি করতে পারবেন, এই সার্ভারকে অ্যাক্সেস করতে পারবেন। যে স্যার এখন আপনি এই যে আমি এখানে যদি একটা ওই যে ইন ডিভাইস দিয়ে যদি এটা কল্পনা করি, তাহলে সেক্ষেত্রে কোনটা? ধরেন এখানে আপনি যে ফেসবুক হচ্ছে এক্সাম্পল হিসেবে নিলেন, হুম। আমি এখানে অন্য একটা পিসি রে নিলাম ধরেন এই হিসেবে, ডেস্টিনেশন হিসেবে। ডেস্টিনেশন হিসাবে যদি আমাদের এখানে একটা পিসি থাকে, জি। ওই পিসিতে, আচ্ছা, আপনি যদি এখানে ডেস্টিনেশন একটা হিসাবে একটা পিসি থাকে, তাহলে পিসিরও তো কি থাকবে, একটা আইপি অ্যাড্রেস থাকবে না? আমরা যখন পিং টেস্ট করি বা কানেক্টিভিটি টেস্ট করি তখন কিসের মাধ্যমে করি? আইপি অ্যাড্রেস দিয়েই তো এটাকে করি, যে এই আইপি অ্যাড্রেসের কাছে আমি কি করতেছি, ডেটা পাঠাচ্ছি। আপনি যখন এইখানে ধরেন, আমরা যখন জি কি স্যার করি, বুঝছি স্যার, এটাতে ও পাবলিক আইপি ইউজ করে যখন হ্যাঁ, যখন অন্য আপনি কোথাও দেখেন যে connect আপনার করে। লোকাল এরিয়া নেটওয়ার্কের ভিতরে আপনি যদি দুইটা পিসিকে কানেক্টেড করেন, তাইলে সামহাও তো আপনাকে তাকে পিং করতেই হচ্ছে। অথবা আপনি ওই যে নোডের অ্যাড্রেস দিলেও রোডের করেসপন্ডিং কি ওই আইপি অ্যাড্রেসটা থাকে আর কি। আমরা যদি এইখানে ইয়ে করি, তো কার কাছে আমি ডেটা পাঠাচ্ছি ওইটা তো আমার আইপি অ্যাড্রেস থাকবেই, তো ওই আইপি অ্যাড্রেসের করেসপন্ডিং ম্যাক অ্যাড্রেসটা কি সে কি করবে, রিজলভ করবে আর কি। মানে বুঝতে? এই যে আগে স্যার একটা হচ্ছে এক্সাম্পল দিছিল এরকম, যে আমি বাংলাদেশে এক জায়গায় আছি আর আমার ফ্রেন্ড ধরেন আমেরিকা একটা ল্যাবে ও বসে আছে। হুম। তো সেক্ষেত্রে আমি এখান থেকে ওরে ওখানে ডাটা পাঠাচ্ছি। হুম। হুম। এর বিভিন্ন রুট হইয়া তো যাচ্ছে। হুম। এখন এখানে তো আমি ওরে বইলা দিতেছি যে আমাকে মানে আমার ফ্রেন্ড বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেই হুম। ধরেন ওর কাছে আমি একটা ডাটা পাঠাচ্ছি। তো হুম। সেক্ষেত্রে ওখানে তো ধরেন ফেসবুকের ইনফরমেশনটা বা ওর সোশ্যাল মিডিয়ার যে আইপি, ওইটাতে ডাটা পাঠাচ্ছি, তাহলে সেক্ষেত্রে পিসির যে আপনার যে আইপি অ্যাড্রেস থাকে ওইটা ডিটেক্ট করে কিভাবে আর কি, আমার প্রশ্নটা এখানে। আরে ওই সময় ধরেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফেসবুকের সার্ভার। আপনি ফেসবুকের সার্ভারের সাথে কানেক্টেড হয়েছেন, আপনার ফ্রেন্ডও তো ফেসবুকের সাথে কানেক্টেড হইতেছে। জি। তো দুইজনই তো মনে করেন যে আপনি লিখছেন যে facebook.com, আপনি যখন ঢুকেন www.facebook.com দিয়ে, আপনার ফ্রেন্ড কিসের মাধ্যমে ঢুকে? একই। একই। দুইজনই আপনারা ফেসবুকের সার্ভারকে অ্যাক্সেস করতেছে, এমন না যে আপনার ফ্রেন্ড আপনার লোকাল পিসি কে ইউজ করতেছে। আপনার যে data আসতেছে আপনি ফেসবুকে ঢুকলে আপনার প্রোফাইলে, ওইগুলো কোত্থেকে আসতেছে? ফেসবুকের সার্ভার থেকে। যে আপনার পিসিতে থাকে। না। তাহলে আপনার পিসির আইপি দিয়ে আমি কি করবো? আপনি ব্রাউজ জি স্যার করতেছেন বুঝতে পারছি স্যার, এটা তো সার্ভারকে, রাউটার্স অনেক স্মার্ট। ফেসবুকের সার্ভারকে, তাই না? তো জি স্যার, রিচ করতে, ক্লিয়ার স্যার। আর ওই যে আইপি দিয়ে, আইপি আমার যদি জানা থাকে ওইটার করেসপন্ডিং ম্যাক অ্যাড্রেসটাকে রিজলভ করার জন্য একটা আর্প মেসেজ আছে। আর্প মেসেজ আমাদের একটা চ্যাপ্টারই আছে, হ্যাঁ। স্যার মেইন স্যার জিনিসটা হচ্ছে আমরা আর কি ডিরেক্টলি কোনো পিসি রে অ্যাক্সেস করতেছি না, কোনো সার্ভারের মাধ্যমে ওই পিসি রে অ্যাক্সেস করতেছি এক সার্ভারের হোস্ট আরেক। মাধ্যমে আমরা, হ্যাঁ, সার্ভারের থ্রুতে করতেছি। আর যদি লোকালিও আমরা দুইটা পিসিকে কি করি, কানেক্ট করি, সেখানেও আমাদের আইপি অ্যাড্রেস থাকবে আর কি। আইপির থ্রুতেই আমাদের কানেক্ট হইতে হবে ওইখানে। জি স্যার। আর আসলে এই আপনার লেয়ার 3 ইনফরমেশন যেটা আছে, এটা দিয়ে আসলে আপনার পজিশনটাকে বোঝায়। ধরেন বললাম যে আপনার বাড়ি কই, আপনি বললেন যে আপনার বাড়ি
ঢাকা। ঢাকা আব্দুল কাইম ভাই একটু ভিডিওটা অফ করেন। আব্দুল কাইম ভাই ভিডিওটা। তো ধরেন আপনি ঢাকার একটা লোকেশনে আছেন, তো ওই লোকেশন দিয়ে তো আর আমি আপনাকে খুঁজে পাবো না। স্পেসিফিক আপনাকে খুঁজতে হইলে আপনার একটা নাম আছে। ওই ব্যক্তিটাকে ডিফাইন করার জন্য কি লাগে, তার একটা স্পেসিফিক নাম থাকে না, সেটাই হচ্ছে ম্যাক অ্যাড্রেস। জি স্যার। আমরা ওইটার পজিশন বা লোকেশন কোথায় এটা খুঁজে বের করতে পারবো, কিন্তু আমি কার সাথে কথা বলতেছি ওইটার জন্য কি আমাদের ম্যাক অ্যাড্রেসটার প্রয়োজন হবে আর কি। আচ্ছা, তাইলে এখানে এরকম লেয়ার টু এর ইনফরমেশন দিল। তো ঠিক আছে, তারা যেহেতু সেম নেটওয়ার্কের ভিতরে আছে 192.168.1, এতটুকু পর্যন্ত তাদের ঠিক আছে। আমরা সাবনেট মাস্কের থ্রুতে জানতে পারবো যে আসলে কি তারা সেম নেটওয়ার্কে আছে নাকি ডিফারেন্ট নেটওয়ার্কের ভিতরে আছে, এই জিনিসগুলো। তো সেম নেটওয়ার্কই থাকলে সরাসরি সে কি করবে, তারা ম্যাক অ্যাড্রেসের থ্রুতে কি করবে, কমিউনিকেশন করবে, অর্থাৎ সে সরাসরি এখানে পাঠাই দিল আর কি। তো এখানে যেটা বুঝাইছে যে লেয়ার থ্রির যে আইপি প্যাকেটটা আছে, এটার সাথে আমরা আবার কি করলাম, লেয়ার টু এর ইনফরমেশনটাকে অ্যাড করে দিলাম। ফ্রেম আমার আমার কাছে যেটা আসছিল সেটা হচ্ছে প্যাকেট, এবং প্যাকেটের সাথে লেয়ার টু এর ইনফরমেশন আমি যখন অ্যাড করছি, তখনই হচ্ছে কি এটা ডেটা লিঙ্ক লেয়ারের পিডিও ফ্রেমে পরিণত হয়েছে আর কি। আচ্ছা, তো ডেটা লিঙ্ক লেয়ারের আসলে দুইটা সাব লেয়ার আছে। এইটা ডেটা লিঙ্ক লেয়ারের দুইটা সাব লেয়ারের ভিতরে আছে হচ্ছে কি একটা লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল, আর একটা হচ্ছে কি মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। লজিক্যাল লিঙ্ক কন্ট্রোলটা সে কি করে, বলছে যে যে আপার লেয়ারের সাথে লোয়ার লেয়ারের একটা কমিউনিকেশন করায় দেয়। আর মিডিয়া অ্যাক্সেস যে কন্ট্রোলটা আছে, যেমন এই আমরা বলছিলাম না যে ফ্লো কন্ট্রোল, ফ্লো কন্ট্রোলের কাজ হচ্ছে লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল যে আছে সে ফ্লো কন্ট্রোলের কাজটা করে। অর্থাৎ দুইটা ডিভাইসের ভিতরে যদি তাদের মানে যে ডুপ্লেক্স মোড, তারপর হচ্ছে ডেটা ট্রান্সমিশন স্পিড যদি সেম না হয়, তাহলে ডেটার ফ্লোটা কিরকম হলে হবে, এটা ডিফাইন করে হচ্ছে কি লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল। তারপরে হচ্ছে ডেটা ঠিক মতো পৌঁছাইলো কিনা, অ্যাকনলেজমেন্টের যে কাজটা আছে, যে রিসিভার আসলে যে ভাই তুমি যে আমার কাছে ডেটা পাঠাইছো, এই ডেটা হচ্ছে কি আমার কাছে ঠিক মতো আইসা পৌঁছাইছে। এবং সে মিডিয়াকে বলে দেয়, কমিউনিকেশন মিডিয়াকে, যে এটা কোন ধরনের আপার লেয়ারে কোন ধরনের প্রোটোকল ইউজ করা হইতেছে। এটা কি আইপি ভার্সন 4, নাকি আইপি ভার্সন 6, নাকি আর কোন প্রোটোকল ইউজ করা হইতেছে, এই জিনিসগুলো ডিফাইন করে হচ্ছে কি লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল। স্যার এলএলসি টা একটু আরেকবার প্রথম থেকে বলবেন? লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল যেটা আছে, অর্থাৎ এটা হচ্ছে কি আমার ডেটা লিঙ্ক লেয়ারের দুইটা সাব লেয়ারের ভিতরে লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল হচ্ছে এক ধরনের কাজ করে, আর মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল হচ্ছে কি আরেক ধরনের কাজ করে। তো লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল যেটা কি করে, সেটা হচ্ছে যে আপার লেয়ার এবং যেমন আমাদের আপার লেয়ার গুলা কি সফটওয়্যারে ইমপ্লিমেন্ট হয়, আর লোয়ার লেভেল মানে হার্ডওয়্যার লেভেলে ধরেন আমার ফিজিক্যাল লেয়ার, অর্থাৎ আমার হার্ডওয়্যারে কিভাবে কমিউনিকেশন করবে এই জিনিসগুলো ডিফাইন হয়। তো লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল হচ্ছে কি, যেমন আমার কাছে দুইটা কম্পিউটার আছে, এই দুইটা কম্পিউটার বা দুইটা ডিভাইস হইতে পারে, এদের ডুপ্লেক্স মোড কিন্তু সেম হইতে পারে নাও হইতে পারে। ধরেন একটা হচ্ছে কি হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে, আর একটা হচ্ছে কি ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে, এরকমটা হইতে পারে। তারপরে তার মনে করেন যে ট্রান্সমিশন স্পিড হইতেছে আপনার 10 মেগাবিট পার সেকেন্ড, তার হইতেছে 100 মেগাবিট পার সেকেন্ড। এখন এই 100 মেগাবিট পার সেকেন্ড যার আছে, সে যদি 10 মেগাবিট পার সেকেন্ডের সাথে কি করতে চায়, কমিউনিকেশন করতে চায়, সে রিসিভ করতে পারবে 10 মেগাবিট পার সেকেন্ড, বাট আমি পাঠাইলাম তার কাছে কত 100 মেগাবিট পার সেকেন্ড। তাইলে কি হবে, সে তো এটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না। তখন কিন্তু আমার ডেটা ওভারফ্লো হয়ে যাবে, ডেটা লস হবে। তো এইটার জন্য হচ্ছে যে তখন আমার এই লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল ডিফাইন করবে আসলে তুমি কি করো ভাই, তুমি যেহেতু 100 মেগাবিট পার সেকেন্ডে পাঠাইতে পারবা, ঠিক আছে, সে কিন্তু কি 10 মেগাবিট পার সেকেন্ড পর্যন্ত নিতে পারবে, তাইলে তুমি এর থেকে বেশি স্পিডে কি করো না, ডেটা এখানে পাঠায়ও না, তাইলে এখানে ডেটা লস হবে। এই যে ফ্লো কন্ট্রোলের কাজ। স্যার তারপরে এখানে যদি ওই যে 100 পাঠাইও দেয়, তাহলে তো 10 যদি রিসিভ করে, পরে তো আবার একনোলেজ করে পিছনে পাঠাই দিতেছে আমি 10 রিসিভ করছি, তো আবারও ওই না না 100ই পাঠাই। অ্যাকনলেজ করে পাঠানোই না, এখানে ডেটা পুরো লস হবে, সে তো অ্যাকসেপ্ট করতে পারবে না। এটা মানুষের মতো না যে আমি কি করলাম 5 নিছি 10 নিছি আমাকে আরো 90 দাও, এরকম না।
হম। কিন্তু অ্যাকনোলেজমেন্ট তো স্যার এভাবেই কাজ করে আর কি। অ্যাকনলেজ মানে কি? অ্যাকনলেজ হচ্ছে কি, আমি আচ্ছা তুমি যেই ডেটা পাঠাইছো, আমি ওই ডেটা, জি স্যার, ডেলিভারি রিপোর্ট। হ্যাঁ, আমার কাছে ঠিক মতো আইসা পৌঁছেছে, ইটস ওকে। আর যদি অ্যাকনলেজমেন্টে বলে যে না আমার কাছে তো ডেটা ঠিক মতো আইসা পৌঁছায় না, সে কি করবে? আবার ওইটাকে রিট্রান্সমিট করবে। তো এই যে ডেটার অ্যাকনলেজমেন্ট গুলো, এগুলো কি লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল ডিফাইন করে। তারপরে আপার লেয়ারে অর্থাৎ লেয়ার থ্রিতে কোন ধরনের প্রোটোকল ইউজ করা হয়েছে, এই জিনিসগুলো বলে আর কি। যে আপার লেয়ারে আমার কি এখানে IPv4 ইউজ করা হয়েছে, নাকি IPv6, নাকি অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল, কোন প্রোটোকলগুলো ইউজ করা হয়েছে, এই জিনিসগুলো হচ্ছে ডিফাইন করে লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল। আর মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলের দুইটা কাজ মূলত। সে কি করে, যে মিডিয়া, কথা দিয়েই বোঝা যাচ্ছে যে মিডিয়া অ্যাক্সেস যখন কি করবে, কোন একটা মিডিয়াম, সাইফ, এটা কি বোঝা গেছে নাকি লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল? জি স্যার, বোঝা গেছে। জি স্যার। খুব অ্যাটেন্টিভ স্টুডেন্ট না? সাইফ হচ্ছে আমার বন্ধু মানুষ, খুব পড়াশোনা করে আর কি, ব্যবসার পাশাপাশি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তাইলে লজিক্যাল লিঙ্ক লোড আর মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল যেটা বোঝা যাচ্ছে, যে এটা হচ্ছে কি, আমার মাল্টিপল ডিভাইসেস আছে, যদি এখানে কি একটা শেয়ার্ড মিডিয়াম থাকে, তো শেয়ার্ড মিডিয়াম থাকলে তো এখানে কি করবে, কোনো একটা মেকানিজম থাকতে হবে, যে আসলে ওই যে দেখেন না, সাবলেট দিলে যে আমরা ঠিক করি আসলে কে কোন সময়টাতে রান্না করবে, তাই না? একসাথে তো কাজ করা যাবে না। অর্থাৎ কোন একটা জিনিস আমরা মাল্টিপল পিপল বা মাল্টিপল ডিভাইসে যখন কি করতেছে, ইউজ করতেছে, তখন আসলে কোন একটা মিডিয়ামের দরকার, মানে কোন একটা পদ্ধতির দরকার হবে, যে পদ্ধতির মাধ্যমে আমরা কি করতে পারি, এই শেয়ার্ড মিডিয়ামকে ইফিশিয়েন্টলি ইউজ করতে পারি। এইটাই হচ্ছে কি মিডিয়া অ্যাক্সেস। অর্থাৎ মিডিয়াকে কিভাবে অ্যাক্সেস করা যায় শেয়ার্ড মিডিয়ামকে, যাতে এখানে আমার ডেটা ঠিক মতো পাঠাইতে পারি, কোনো ধরনের কলিশন না হয়। এই জিনিসগুলো হচ্ছে কি, এই মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল সাবলেয়ার এই কাজটা করে থাকে। এবং এইখানেই হচ্ছে কি, আমার যে ফ্রেম তৈরির যে ঘটনাটা, অর্থাৎ লেয়ার 2 এর যে ইনফরমেশন গুলো আছে, ম্যাক অ্যাড্রেস আছে, এই ম্যাক অ্যাড্রেসকে কি করে দেয়, অ্যাড করা। এই ম্যাক অ্যাড্রেস অর্থাৎ ডেটাকে এনক্যাপসুলেট করার যে কাজটা আছে, সেটা হচ্ছে কি মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল এই সাবলেয়ারে হয়ে থাকে আর কি। তোমার স্যার দুইটা সাপ্লায়ার কি একসাথেই কাজ করে স্যার? হ্যাঁ, মানে এই যে দুইটা সাপ্লায়ার, এলএলসি আর ম্যাক, দুইটা কি একসাথেই কাজ করে? আসলে কি আমরা যেরকম ভাবে চিন্তা করি, মনে হয় যে এক জায়গা থেকে আরেক জায়গায় আসবে তারপরে করবে, আসলে এই কাজগুলো মুহূর্তের মধ্যেই হয়ে যায়। কিন্তু এই যে লেয়ারগুলো আসলে ভাগ করা আছে, কি লেয়ারগুলো ভাগ করা আছে হচ্ছে কোন কোন পোর্শনটা, কোন ডিভাইসটা, কোন সফটওয়্যারের কোন অংশটা হচ্ছে কি কোন ধরনের কাজ করতেছে, যাতে আমাদের এখানে কি এরর ডিটেকশনের যে কাজগুলো আছে এগুলা ইউজ হয়, বা ডেটা ঠিক মতো পাস হইতেছে কিনা এই জিনিসগুলা। মানে দুইটা সাব লেয়ারের রোল ভিন্ন, বাট দে মানে সেমেন্টেনিয়াসলি কাজ করে। এরকম না যে এইখানের কাজ আগে কমপ্লিট হবে, তারপরেরটাতে পরে হবে। যদিও স্টেপ বাই স্টেপ দেখানো হচ্ছে, প্রত্যেকটা কাজ কিন্তু একদম মুহূর্তের মধ্যেই হয়ে যাচ্ছে আর কি। দেখেন আমি খুব দ্রুতই, আমি জাস্ট এখান থেকে লিখলাম যে facebook.com, সরাসরি কি আমার এখানে ধরেন যে 7 লেয়ারের যত কাজ টাজ আছে হয়ে কি ওইখানে একটা রিকোয়েস্ট চলে গেল আর কি। একই সাথে কাজ করবে, বাট তাদের ফাংশন কি ভিন্ন। জি স্যার। কি হলো? ওকে, তাহলে এখানে একটা ইয়ের ভিতরে দেখাইছে, উপরে ছিল হচ্ছে আমাদের নেটওয়ার্ক লেয়ার, জি এটা জি হচ্ছে স্যার। ডেটা লিঙ্ক লেয়ার। তো ডেটা লিঙ্ক লেয়ারের নিচে আছে হচ্ছে কি আবার ফিজিক্যাল লেয়ার। তো ডেটা লিঙ্ক লেয়ারের দুইটা সাব লেয়ার দেখাইছে, একটা হচ্ছে কি লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল, আর হচ্ছে মেক সাব লেয়ার। তো লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল যেটা আছে সেটা হচ্ছে IEEE 802.2 তে ডিফাইন করা আছে। ম্যাক সাব লেয়ারের ভিতরে দেখেন এখানে তিনটা স্ট্যান্ডার্ড এখানে দেওয়া হয়েছে। যদি ইথারনেট যেটা আছে অর্থাৎ কেবলের থ্রুতে যদি কমিউনিকেশন করে তাইলে IEEE 802.3, এখানে যেমন ইথারনেটের বিভিন্ন ফাস্ট ইথারনেট, তারপরে গিগাবিট ইথারনেট, এরকমটা। আর ডব্লিউএলএন যেটা আছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কের জন্য, এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.11। আর হচ্ছে ওয়্যারলেস আমরা যদি ওই যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যেমন আছে ব্লুটুথ, RFID, এগুলোর জন্য যদি কমিউনিকেশন করি, সেটা ডিফাইন করা হচ্ছে কি IEEE 802.15, এই স্ট্যান্ডার্ড গুলোর থ্রুতে।
এখন এখানে আমরা মোটামুটি এই কাজগুলো বলে ফেলছি আর কি। যে ম্যাক্স যে সাবলেটটা আছে সে কি করে, ফ্রেম ডিলিমিটিং, অর্থাৎ এই যে ফ্রেমের যে, মানে যখন ফ্রেম তৈরি করবে এখানে কিছু ডিলিমিটার অ্যাড করবে, যে একটা ফ্রেমের কোথায় থেকে শুরু হইলো কোথায় শেষ হইলো। তারপর হচ্ছে কি করে, অ্যাড্রেস অ্যাড্রেসিং করে, অর্থাৎ লেয়ার টু এর যে ইনফরমেশন গুলো আছে, ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস, সোর্সের ম্যাক অ্যাড্রেস, এই জিনিসগুলোকে অ্যাড করা। তারপরে এখানে কোনো ধরনের এরর আছে কিনা, অর্থাৎ সোর্স যেই ডেটা পাঠাইছে ডেস্টিনেশন পর্যন্ত ওই ডেটা গিয়ে পৌঁছাইছে কিনা, এই জিনিসগুলো হচ্ছে কি ম্যাক সাবলেয়ার করে থাকে আর কি। মিডিয়া, প্রোভাইডিং এ মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, প্রোভাইডিং অ্যাক্সেস টু মিডিয়া। আচ্ছা, এখন দেখেন বলছে যে একটা রাউটার বা যখন ধরেন আমার একটা রাউটার কি করে, বলছে যে এই রাউটার পারফর্ম দ্য ফলোইং লেয়ার টু এর ফাংশন। রাউটার কিন্তু কি করতে পারে, লেয়ার টু এর ফাংশন বা লেয়ার থ্রি ফাংশন দুইটাই কি সে কি করতে পারে, চাইলে পারফর্ম করতে পারে। সে যখন কি হয় তার কাছে কি করে, একটা ফ্রেম আসে, একটা ফ্রেম আসার পরে সে এটা কি করে, ডি এনক্যাপসুলেট করে। ডি এনক্যাপসুলেট করা বলতে আসলে সে দেখে, ধরেন এখানে আমাদের একটা, এখানে একটা রাউটার আছে, এখানে একটা রাউটার আছে, ফাইনালি ধরেন যে এখানে আমার ডেস্টিনেশন আসলো আর কি। তো এখান থেকে আমার যখন কি করবে, ফ্রেমটা যাবে, ফ্রেমটা যাওয়ার পরে সে কি করে, এটাকে ডি এনক্যাপসুলেট করে, যে দেখে যে আসলে কি আমার কাছে পাঠাইছে কিনা। ডেফিনেটলি তার কাছে পাঠাইছে, যেহেতু এটা লেয়ার টু। তো ডি এনক্যাপসুলেট করে দেখলো যে আচ্ছা ঠিক আছে, তার কাছে এটা পাঠাইছে। লেয়ার টু এর ইনফরমেশন ইনস্পেক্ট করার পরে সে আবার লেয়ার থ্রি এর ইনফরমেশন ইনস্পেক্ট করে, যে আসলে এটার যে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস ছিল সেটা আমি কিনা। যদি দেখে যে না, এটা তো আমি না, এটা ধরেন যে এই পিসি, এখানে একটা পিসি ছিল, এটা ধরেন আমাদের পিসি ওয়ান, এটা হচ্ছে পিসি টু, এই পিসি টু এর কাছে পাঠাইছে। তো সে এপিসি টু এর কাছে যদি পাঠাইছে তাহলে সে কি করে, সে তো সরাসরি এখানে রিচ করতে পারবে না, তাহলে তার নেক্সট হপের থ্রুতে তার কাছে যাইতে হবে। তখন সে কি করে, লেয়ার টু এর ইনফরমেশনটাকে আবার কি করে, লেয়ার টু এর ইনফরমেশন হিসাবে তখন সে নিজের এই ইন্টারফেসের সোর্স আইডিটাকে, যে ম্যাক অ্যাড্রেসটা আছে এটাকে সোর্সের ম্যাক অ্যাড্রেস, এবং ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস হিসাবে হচ্ছে কি নেক্সট হপের ম্যাক অ্যাড্রেসটাকে দিয়ে আবার কি রি এনক্যাপসুলেট দা প্যাকেট ইনটু নিউ ফ্রেম, একটা নতুন ফ্রেম এখানে তৈরি করে তারপরে তার কাছে পাঠায় দেয়। তারপরে এই যে এটা বললো আর কি, যে ফরওয়ার্ড দ্য নিউ ফ্রেম অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য মিডিয়াম অফ দ্য সেগমেন্ট অফ দ্য ফিজিক্যাল নেটওয়ার্ক। তারপরে হচ্ছে কি কমিউনিকেশন মিডিয়ামের থ্রুতে সে নেক্সট কাছে পাঠায়। তাইলে তার কাছে কি করে, প্রথম একটা ফ্রেম আসে, আসার পরে সে এটাকে ইন্সপেক্ট করে, মানে ডিএনক্যাপসুলেট করে দেখে, দেখার পরে কি আবার নেক্সট হপে যখন পাঠাইতে হয় তখন পাঠানোর জন্য সে আবার রি এনক্যাপসুলেট করে, অর্থাৎ লেয়ার টু এর যে ইনফরমেশনটা আছে এটাকে আবার সে কি করে, রিবিল্ড করে, রিবিল্ড করে তার কাছে নেক্সট হপের কাছে এটাকে পাঠায় দেয়। এখানে একটা ব্যাপার ঘটে, সেটা হচ্ছে কি, লেয়ার টু এর ইনফরমেশন গুলো হচ্ছে হোপ বাই হোপ চেঞ্জ হয়ে যায়, বাট লেয়ার থ্রি ইনফরমেশন যেটা আছে, অর্থাৎ সোর্স এবং যেই ডেস্টিনেশনের ইনফরমেশন আছে সেটা কি থাকবে, অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে আর কি, ওইটা চেঞ্জ হবে না। যেমন এখানে একটা প্যাকেট লেনের ট্রেনের, আচ্ছা গেল, এখানে গেল, যাওয়ার পরে সে কি করলো, লেয়ার টু এর ইনফরমেশন, হ্যাঁ এটা যেহেতু ওয়ানের থ্রুতে যাচ্ছে সিরিয়াল কানেকশনে, তাহলে ওই ইনফরমেশন গুলো সে কি করলো, এখানে অ্যাড করলো, অ্যাড করার পরে সে কি করবে, এটা ডেস্টিনেশনের কাছে পৌঁছায় দিচ্ছে আর কি। তো প্রত্যেকটা বাড়ি সে কি করে, এই ফ্রেমকে চেক করে, ফ্রেমকে চেক করার পরে যে লেয়ার টু এর ইনফরমেশন যেগুলো আছে এগুলাকে কি করে দেয়, আপডেট করে দেয়। আচ্ছা, ডেটা লিঙ্ক লেয়ারের স্ট্যান্ডার্ড গুলোকে স্ট্যান্ডার্ডাইজ, অর্থাৎ এই যে ডেটা লিঙ্ক লেয়ারের স্ট্যান্ডার্ড আমরা বললাম যে আই ট্রিপল ই 802, IEEE 802.11, তারপর হচ্ছে কি I EEE 803, I EEE 80 ওয়ান ফাইভ 2.15, এইগুলাকে আসলে স্ট্যান্ডার্ডাইজ করছে কারা,
তাই না? এখানে তো কিছু প্রোটোকল আছে, কিছু নিয়ম নীতি আছে, যে 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 যার যার মতো যদি মানে চায়, তাইলে তো আসলে কি করতে পারবে না, বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড তৈরি হয়ে যাবে এবং এখানে কমিউনিকেশন করা পসিবল হবে না। তো যে সমস্ত অর্গানাইজেশন গুলো এগুলাকে স্ট্যান্ডার্ডাইজ করছে, এর ভিতরে একটা হচ্ছে কি আইট্রিপলি আছে, তারপর ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন আছে, তারপর আইএসও আছে, এএনএসআই আছে। হ্যাঁ, এগুলো লোগোস গুলো দেওয়া হয়েছে। আচ্ছা, এটা অলরেডি আমি একবার নিজে দেখছিলাম আর কি, আপনাদের দেখার জন্য। তাহলে এটাকে আবার আমরা একটু যদি দেখি আর কি। এটা বলেন, হোয়াট ইজ দ্য অ্যানাদার নেম অফ দ্য ওয়েবসাইট ডেটা লিঙ্ক লেয়ারের আরেকটা নাম কি? লেয়ার লেয়ার ওয়ান, লেয়ার থ্রি, টু লেয়ার স্যার। টু, লেয়ার টু। লেয়ার টু। গুড। আচ্ছা, এখন বলছে IEEE 802 ল্যান্ডম্যান ডেটা লিঙ্ক লেয়ার্স কনসিস্ট অফ হুইচ টু সাব লেয়ার? ডেটা লিঙ্ক লেয়ারের দুইটা সাব লেয়ার কোনটা কোনটা? এলএলসি আর ম্যাক, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল আর মেকার এলএলসি। লোকাল লিঙ্ক কন্ট্রোল। জি স্যার। লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল। আচ্ছা। আর লজিক্যাল। জি স্যার। আচ্ছা, বলছে হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ম্যাক সাব লেয়ার? ম্যাক সাব লেয়ার আসলে কি করে? অ্যাড অ্যাড লেয়ার 3 অ্যাড্রেস টু দ্য ফ্রেম, এটা কি? এটা না। কমিউনিকেট উইথ দ্য নেটওয়ার্ক লেয়ার, তাও না। দ্য মেথড অফ গেট দ্য ফ্রেম অন অ্যান্ড অল অফ দ্য মিডিয়া। অন অফ দ্য মিডিয়া মানে এই মিডিয়ামের ভিতরে দিয়ে আমার ডেটাটা কিভাবে যাবে এবং মিডিয়াম থেকে কিভাবে জি রিসিভ, স্যার, 3। এই জিনিসটা হচ্ছে ম্যাক সাব লেয়ার করে থাকে। বলছে হোয়াট আর টু ফাংশন ডাজ এ রাউটার পারফর্ম? রাউটার আসলে কি করে বলেন তো? আমরা কি কি পড়ছিলাম? তিনটা। অ্যাকসেপ্ট দ্য ফ্রেম ফ্রম দ্য মিডিয়া, আসবে তার কাছে, সে তারপরে ডি এনক্যাপসুলেট করতে থাকে, তাই Encapsulate না? the frame Encapsulation and will refer to the layer 3. number তারপরে react রেফার টু encapsulate the লেয়ার packet 3 request. রাউটিং টেবিল ফর দ্য ম্যাচিং ডেস্টিনেশন নেটওয়ার্ক। এটা কি? না, no, sir, রি last এনক্যাপসুলেট দ্য প্যাকেট। Encapsulate the packet into a new. হ্যাঁ, রি এনক্যাপসুলেট দ্য প্যাকেট ইনটু এ নিউ ফ্রেম, এটা। তারপরে হুইচ মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল মেথড ইউজ ডিপেন্ডস অন হুইচ টু ক্রাইটেরিয়া, মানে এটা মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল মেথড কোনটা হবে এটা ডিপেন্ড করে কিসের উপরে? কোন ধরনের মিডিয়া শেয়ার করা হচ্ছে এবং কোন ধরনের টপোলজি ইউজ করা হয়েছে, এই দুইটা জিনিসের উপরে। তারপরে বলছে হুইচ, এখানে বলছে যে হুইচ অর্গানাইজেশন ডিফাইন দ্য স্ট্যান্ডার্ড ফর দ্য নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার? কারা? IEEE. IEEE. এই, কি বলে? অ্যাকশন রিকোয়ার্ড, স্যার, নেটওয়ার্ক ইস্যু। মেবি হইতে পারে। আচ্ছা, আমরা সাথে সাথে এগুলো একটু প্র্যাকটিস করে নিব আর কি। হ্যাঁ, আচ্ছা, টপোলজি কি? টপোলজি আমরা পড়ছি না? জি G স্যার। sir. টপোলজি বলতে আমরা সাধারণত বলতাম যে হাউ দ্য নেটওয়ার্ক ইজ লেইড আউট। আসলে নেটওয়ার্কের স্ট্রাকচারটাই হচ্ছে কি টপোলজি। Topology. এই টপোলজির ভিতরে দুই ধরনের টপোলজি আছে, একটা হচ্ছে কি ফিজিক্যাল টপোলজি আর একটা হচ্ছে কি লজিক্যাল টপোলজি। তো ফিজিক্যাল টপোলজিটা আসলে কি রকম? ফিজিক্যাল টপোলজিটা হইতেছে আমরা মানুষ, একদম সহজ কথায় যদি বলি, আমরা মানুষ আসলে একটা নেটওয়ার্ককে যেভাবে চিনি। ধরেন আপনার একটা বাসা আছে, আপনার বাসার ভিতরে একটা রুম আছে, আমরা তাইলে কি বলি? যে 210 নম্বরের 1 নম্বর পিসি, তাই না? জি স্যার। রুম নাম্বার আমি বললাম যে ল্যাব হচ্ছে ধরেন ল্যাব 210, 210। আর এটা পিসি হচ্ছে ধরেন, বললাম যে PC 1, এইভাবে চিনি। তো 210 পিসি, এটা আবার কি করছে? ধরেন আমরা বললাম যে এটা হচ্ছে কোন একটা রাউটারের সাথে গিয়া বা একটা সুইচের সাথে গিয়া মিলছে, এটা হচ্ছে 203 নাম্বার এই তার কাছে, আমার সরি, আমার এই সুইচের সাথে মিলছে, তার সাথে আরো কিছু পিসি আছে। অর্থাৎ আমরা যে টার্মিনোলজি গুলো ইউজ করি, এইটাই আসলে কি ফিজিক্যাল টপোলজির মতো। অর্থাৎ আর লজিক্যাল টপোলজি হচ্ছে কি কম্পিউটার কম্পিউটারকে কিভাবে চিনে। কম্পিউটার যখন কি করবে, সে কমিউনিকেশন করবে, সে তো আর চিনবে না যে ভাই 210 নম্বর রুমে যাও। সে কিভাবে চিনবে? সে বলবে যে আচ্ছা, আইপি স্যার। এইটা আছে হচ্ছে এই নেটওয়ার্কের ভিতরে 192.168.0.0 নেটওয়ার্কের ভিতরে আছে।
তাহলে পিসিটা কোন পিসিটা, তার আইপি কত, 192.168.0. ধরেন 0.10। এই ইনফরমেশন গুলাই হচ্ছে কি লজিক্যাল টপোলজি। এখানে দেওয়াই আছে, দেখেন সুন্দর মতো করে এক্সাম্পল ওরা দিয়ে দিছে। এখানে বলছে যে আইডেন্টিফাই দ্য ফিজিক্যাল কানেকশনস এন্ড হাউ এন্ড ডিভাইসেস ইন দ্য মিডিয়াম ইন্টারমিডিয়ারি ডিভাইসেস যেগুলো আছে আর দ্য কানেক্টেড। দ্য টোপোলজি মে অলসো ইনক্লুড দ্য স্পেসিফিক ডিভাইস লোকেশন সাচ এস আছে। স্যারের ক্লাসে মনে হয় যে একটু পড়ছিলাম আমরা, ওই যে ফিজিক্যাল টপোলজি আর লজিক্যাল টপোলজি। ফিজিক্যালটা হলো যে কোন জায়গায় কোন সুইচটা, কোন রাউটারটা কোন র্যাকের কততম তাকে রাখা আছে এগুলা। আর লজিক্যালটা হলো যে আইপি অ্যাড্রেস গুলো, এটা মনে হয় আমরা পড়ছিলাম। হ্যাঁ, এটা আগেও থাকতে পারে। তাহলে ফিজিক্যাল টপোলজি হচ্ছে আসলে কি, এটা লোকেশনটা আমরা কিভাবে বুঝবো, আর লজিক্যাল হচ্ছে কাইন্ড অফ এটার আইপি স্কিম গুলা বা নেটওয়ার্ক। বলছে যে ট্রান্সফার ফ্রম দ্য ওয়ান নোড, সে কিভাবে মানে ডিভাইস গুলো একজন আরেকজনকে কিভাবে চিনতেছে, এটা হচ্ছে কি লজিক্যাল টপোলজির থ্রুতে মানে এক্সপ্লেন করা হয়। যেমন ধরেন এখানে দেওয়া আছে, ধরেন আপনার টোটাল অফিসটা বা কোন একটা জিনিস, এখানে রাউটার আছে, সার্ভার রুমের ভিতরে আপনার এই সার্ভার গুলো আছে, ওয়েব সার্ভার আছে। আমরা তাইলে কিভাবে বলবো, আমরা বলবো যে যে মনে করেন যে এখানে ক্লাসরুম আছে, যে রুম নাম্বার এত, রুম নাম্বার অর্থাৎ 2125 নম্বর রুমে বা ক্লাস 1-এর ভিতরে এরকম একটা পিসি আছে, বা এই র্যাকের ভিতরে কি আছে, আমার এই সুইচটা আছে, 2 নাম্বার সুইচ বা 3 নাম্বার সুইচ এইভাবে। তো এইটা হচ্ছে কি ফিজিক্যাল টপোলজি। আর লজিক্যাল টপোলজির ভিতর হচ্ছে কি আইপি স্কিম গুলো। ধরেন ওইখানে আমরা ওই সময় টার্মটা ইউজ করছি কি সার্ভার রুম, এখানে হচ্ছে কি এটা নেটওয়ার্ক অ্যাড্রেস, যে 192.168। যখন তারা কমিউনিকেশন করবে তখন কিন্তু তারা চিনবে হচ্ছে কি এই আইপি অ্যাড্রেসের থ্রুতে, অর্থাৎ নেটওয়ার্ক অ্যাড্রেসের থ্রুতে, পোর্ট অ্যাড্রেসের থ্রুতে, তাই না? এখানে হ্যাকার আইপি গুলা কাউন্ট হবে আর কি। কার সাথে কে কানেক্টেড আছে, কিভাবে কানেক্টেড আছে, অর্থাৎ কমিউনিকেটিং ডিভাইসেস গুলো একজন আরেকজনের সাথে যেভাবে কমিউনিকেট করে, যে ইনফরমেশনের থ্রুতে, ওইটার যে টপোলজিটা আছে ওইটা হচ্ছে লজিক্যাল টপোলজি। আর আমরা হিউম্যান বিংরা অর্থাৎ এইখানে তার যেই মানে অ্যাকচুয়াল যে ফিজিক্যাল লোকেশন আছে, কোন লোকেশনের ভিতরে কোন র্যাকের ভিতরে কোন সার্ভারটা রাখছি, আমরা যে টার্মিনালগুলো ইউজ করি ওইগুলো হচ্ছে কি ফিজিক্যাল টপোলজি আর কি। এখন এই ওয়াইড এরিয়া নেটওয়ার্কের যে টপোলজি আছে, এটার ভিতরে একটা হচ্ছে কি পয়েন্ট টু পয়েন্ট। এই টার্ম দিয়ে বোঝা যাচ্ছে কি ডেডিকেটেডলি একজন আরেকজনের সাথে কি সরাসরি কানেক্টেড আছে, অর্থাৎ একটা নোড আরেকটা নোডের সাথে এক- সরাসরি কি কানেক্টেড। তখন এটাকে আমরা বলি হচ্ছে কি পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক বা পয়েন্ট টু পয়েন্ট টপোলজি। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে কি হাব এন্ড স্পোক। এই হাব এন্ড স্পোকে হচ্ছে কি, দেখেন এই রাউটার গুলো হচ্ছে কি একটা আরেকটার সাথে ডেডিকেটেডলি সরাসরি কানেক্টেড না, বাট কি একটা মানে ইন্টারমিডিয়ারি রাউটারের থ্রুতে বা সেন্ট্রাল একটা রাউটারের থ্রুতে কি করতেছে, সবার সাথে সবাই কানেক্টেড হইতেছে। অর্থাৎ সে কিন্তু, যদি আমি বলি যে এটা হচ্ছে রাউটার ওয়ান রাউটার টু এর সাথে সরাসরি কানেক্টেড না, বাট সে একটা কি সেন্ট্রাল রাউটারের থ্রুতে কানেক্টেড, অর্থাৎ তারা সবাই কমিউনিকেশন করতে পারে নিজেদের সাথে, বাট কি একটা সেন্ট্রাল রাউটারের থ্রুতে। এটাকে বলা হচ্ছে কি হাব এন্ড স্পোক। আর ম্যাশ হচ্ছে ডেডিকেটেডলি সবাই সবার সাথে কানেক্ট। সবার সাথে, হ্যাঁ। তাইলে এইটার হচ্ছে কি এই ডেডিকেটেডলি যেহেতু সবাই সবার সাথে কানেক্টেড, এইখানে কি রিডান্ডেন্সি বেশি, তাই না? রিডান্ডেন্সি এবং রিলায়েবল, যে এইখানে কাট পড়ে গেলে সে চাইলে অন্যজনের থ্রুতেই সে কি করতে পারবে, এটার সাথে কমিউনিকেশন। কমিউনিকেট করতে হবে। এটা হচ্ছে কি ম্যাশ টপোলজি। ওয়ান 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 টপোলজির ভিতরে হচ্ছে কি আমরা তাহলে যেটা দেখলাম সেটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, হাব এন্ড স্পোক, এবং হচ্ছে কি ম্যাশ টপোলজি। পয়েন্ট টু পয়েন্ট ওয়ান টপোলজির ভিতরে ধরেন আমরা আসলে কি একটা নোড আছে, নোড 1 এবং নোড 2, এখানে মাঝে দিয়ে আসলে আরো অনেক ডিভাইস থাকতে পারে, কিন্তু প্রোটোকল হিসাবে হচ্ছে কি যদিও ফিজিক্যালি তারা পয়েন্ট টু পয়েন্টলি কানেক্টেড না, বাট লজিক্যালি এই পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকলের থ্রুতে যখন তাদেরকে কমিউনিকেট করা হয় বা কানেক্ট করা হয়, যদিও ফিজিক্যালি ধরেন এখানে আরো কিছু ইন্টারমিডিয়ারি ডিভাইস থাকতে পারে, তারপরে তারা কি দে ফিল লাইক দে আর আসলে ডেডিকেটেডলি কানেক্টেড টু ইচ আদার, মানে তারা
এই জিনিসগুলো এখানে বলছে আর কি। ল্যান্ড টপোলজির ভিতরে আমরা যেই ধরনের টপোলজি গুলো দেখে থাকি আর কি, যেমন স্টার টপোলজি। স্টার টপোলজিতে স্টার টপোলজিটা কিরকম একটু বলেন তো। স্টার, স্যার প্রত্যেকটা পিসি একজন আরেকজনের অ্যাক্সেস করতে পারবে আর কি, একসাথে সবাই কানেক্টেড। একটা নোড থেকে সবাই কানেক্টেড। একটা নোড থেকে, অর্থাৎ হুম। তাদের ভিতরে কি থাকবে, একটা সেন্ট্রাল নোট ডিভাইস থাকবে। যার মাধ্যমে সাধারণত আমরা যেই আমাদের ল্যাবের ভিতরে যে ধরনের টপোলজি গুলো ইউজ করে থাকি, মোস্টলি হচ্ছে কি স্টার টপোলজি। কারণ আমরা কি করি, এখানে আমাদের একটা সুইচ থাকে, তাই না? এটা যে এরকম চারিদিকে ঘুরে ঘুরে থাকতে হবে তা না। এটা ধরেন এটা আমার একটা সুইচ। এই সুইচের থ্রুতে হচ্ছে কি করি আমরা, আমাদের যত ডিভাইসেস গুলো আছে, এই ডিভাইস গুলো হচ্ছে কি সবার সাথে কানেক্টেড। অর্থাৎ তারা কমিউনিকেশন করে কার মাধ্যমে, এই সেন্ট্রাল সুইচের থ্রুতে বা হাবের থ্রুতে কমিউনিকেশন করে। তখন এটাকে আমরা বলি হচ্ছে কি স্টার টপোলজি। এক্সটেন্ডেড স্টার কিরকম হইতে পারে? এক্সটেন্ডেড স্টার হইতেছে, ধরেন এইখানে একটা সুইচ আছে, আবার আমি কি করলাম, এখানে আরেকটা সুইচ দিলাম। ওই সুইচের সাথে যদি আবার কি করি, কিছু ডিভাইসেস কানেক্ট, এই মুহূর্তে আবার আরো অনেকগুলা ডিভাইস কানেক্ট করলে এটা এক্সটেন্ডেড হচ্ছে। হ্যাঁ, আবার এখানে আরেকটা সুইচ হইতে পারে। তাহলে এটা কাইন্ড অফ বাস টপোলজির মতো হইতেছে। ধরেন এই যে সবগুলো সুইচ একসাথে কানেক্টেড করলাম, এটা আবার কি স্টার টপোলজির মতো হইতেছে। কারণ একটা জায়গাতে আমরা একটা, মিউট করেন প্লিজ। জুয়েল ভাই কি হবে জুয়েল ভাই? জুয়েল ভাই আবার 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 আপনার মাইক অন হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে কি তাহলে স্টার টপোলজি। আর বাস টপোলজিতে হচ্ছে কি হয়, একটা লাইনের থ্রুতে আমাদের এই নোডগুলো হচ্ছে কি কানেক্টেড থাকে। আর রিং টপোলজি হচ্ছে কি একটার এক মাথার সাথে আরেকটার আরেক মাথা এইভাবে কানেক্টেড হয়ে হচ্ছে কি করে, তারা রিং এর মতো গঠন করে আর কি, রিং টপোলজি তৈরি হয়। আচ্ছা, এখন এই কমিউনিকেশনের ক্ষেত্রে হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন কি বন্ধু সাইফ? হাফ ডুপ্লেক্স হাফ কমিউনিকেশন, ডুপ্লেক্স হচ্ছে একসাথে, মানে একটাই ডাটা পাঠানো যায়, ওটার থেকে আর আসতে পারে না। ফুল ডুপ্লেক্স আসা যাওয়া একসাথেই করতে পারে। ওয়ান ওয়ে। নয় এতে। মানে একটা ডিভাইস কি করতে পারবে, একটা ডিভাইস হচ্ছে একটা ডিভাইস ওয়ান টু সেন্ড এ এট দ্য রিসিভ সেম টাইম যে কোনো একটা কাজ করতে পারবে, হয় সেন্ড করবে না রিসিভ করবে। সে সেন্ড করতে সার্ভার পারবে। রিসিভ করবে আর ইয়া করবে। আর হাব যদি পাঠায় তাহলে সার্ভারে স্টপ থাকবে, হাবই পাঠাইতে পারবে। আচ্ছা, এক্স্যাক্টলি এটাই। অর্থাৎ সে পাঠাইতেও পারবে, রিসিভ করতে পারবে, নট সাইমেন্টেনিয়াসলি একই সাথে সে পাঠাইতে এবং রিসিভ করতে পারবে না। এটা হচ্ছে কি হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন। স্যার, হাফ ডুপ্লেক্স কি এখন কি আছে স্যার কোথাও? ওই যে বলে যে ওয়াকি টকিতে আমরা হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন হয়। ওয়াকি টকি ছাড়া আর কোথাও এখনো মনে হয় হাব ইউজ হয় না। ওয়াকি টকিতে, তারপরে হচ্ছে কি এই যে সার্ভার, এবং আমরা যদি এখানে একটা হাব ইউজ করি সেটাও হাফ ডুপ্লেক্স। অর্থাৎ এই যে যে মিডিয়ামটা আছে, এই মিডিয়ামটা কি একই সাথে দুইজনে, অর্থাৎ শেয়ার মিডিয়াম হিসাবে একই সাথে দুইজনে ইউজ করতে পারবে না। অর্থাৎ একজন যখন পাঠাবে আরেকজন রিসিভ করবে, আরেকজন যখন পাঠাবে তখন এটা রিসিভ করবে। এই যে এখানে আমরা একটু দেখি, সে কি করতেছে, হাফ পাঠাইতেছে, সার্ভার রিসিভ করতেছে। আবার সার্ভার যখন পাঠাবে, সেন্ড করতেছে, হাফ কি করতেছে, রিসিভ করতেছে। ফুল ডুপ্লেক্স কমিউনিকেশনের ক্ষেত্রে আর এরকম কারো কোনো ওয়েট করার দরকার হইতেছে না। দুইজনই কি করতেছে, সাইমেন্টেনিয়াসলি পাঠাইতে পারবে এবং কি করতে পারবে, রিসিভ করতে পারবে। অর্থাৎ এই ঘটনাটা কি একই সাথে ঘটবে। এই যে সে সেন্ড করলো, সে রিসিভ করলো, আবার সে কি করলো, পাঠাইলো, সে রিসিভ করলো আর কি। অর্থাৎ দে ক্যান ট্রান্সমিট, মানে একই সাথে ট্রান্সমিট করতে পারতেছে এবং রিসিভ করতে পারতেছে, মানে ট্রান্সমিট করতে পারবে, রিসিভ করতে পারবে এবং সাইমেন্টেনিয়াসলি করতে পারবে। অর্থাৎ একই সাথে এই কাজটা করতে পারবে। আর হাফ ডুপ্লেক্সে কি করতে পারবে,
হাফ ডুপ্লেক্স হইতেছে ট্রান্সমিট করতে পারবে, রিসিভ করতে পারবে, বাট সাইমেলটেনিয়াসলি করতে পারবে না একই সাথে। যদি একজন পাঠায় আরেকজন রিসিভ করবে, আরেকজন পাঠাইলে একজন রিসিভ করবে। বাট এইখানে ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন হচ্ছে কি একই সাথে এটা হইতে পারে আর কি। অ্যাক্সেস কন্ট্রোল মেথডস। আচ্ছা, অ্যাক্সেস কন্ট্রোল মেথড হচ্ছে কি, যখন আমাদের ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন থাকবে তখন আসলে এটার আসলে দরকার নাই। কারণ কি, ফুল ডুপ্লেক্স কমিউনিকেশনে তো আসলে এখানে ডেডিকেটেডলি দুইজনই কি করতে পারতেছে, একই সাথে পাঠাইতে পারতেছে এবং রিসিভ করতে পারতেছে। এখানে আসলে কোনো ধরনের মেকানিজমের দরকার নাই, কারণ এখানে ট্রান্সমিশনের ক্ষেত্রে কোনো ধরনের বা রিসিভিং এর ক্ষেত্রে কোনো ধরনের ইন্টারাপশন হইতেছে না। তাইলে এটা লাগতেছে কোথায়, যখন আমরা হাফ ডুপ্লেক্স এরকম কোনো প্লেসে যাব, তখন হচ্ছে কি করব, আমাদের অ্যাক্সেস কন্ট্রোল মেথডের প্রয়োজন হবে। বলছে সাম মাল্টি অ্যাক্সেস, অর্থাৎ মাল্টি অ্যাক্সেস বলতে কি, মাল্টিপল নোডস একই সাথে কোন একটা কমিউনিকেশন মিডিয়ামকে যদি অ্যাক্সেস করতে চায়, যে শেয়ার্ড ফিজিক্যাল মিডিয়াম আছে, অর্থাৎ যে ফিজিক্যাল মিডিয়ামটা আছে এটাকে মাল্টিপল নোড অ্যাক্সেস করে, তখন হচ্ছে আমাদের অ্যাক্সেস কন্ট্রোল মেথডগুলোর প্রয়োজন হয়। তো এখানে সাধারণত দুই ধরনের অ্যাক্সেস কন্ট্রোল মেথড আছে, একটা হচ্ছে কি কন্টেনশন বেসড অ্যাক্সেস, আরেকটা হচ্ছে কি কন্ট্রোল বেসড অ্যাক্সেস, মানে কন্ট্রোলড অ্যাক্সেস। কন্ট্রোলড অ্যাক্সেসটা হচ্ছে কি, কন্ট্রোলড অ্যাক্সেসে হচ্ছে আমার ধরেন ওই যে ওইরকম বলে দিলাম যে এই রাস্তা আছে ভাই, তুমি হচ্ছে এই রাস্তাকে এই 10 মিনিট ইউজ করবা, এই 10 মিনিট টাইম তোমার জন্য ডেডিকেটেডলি। তার জন্য যে সময়টা ডেডিকেটেডলি দেওয়া আছে, ওই সময় সে চাইলে কি করবে, ওই ওই কমিউনিকেশন মিডিয়ামকে অ্যাক্সেস করবে। যদি সে নাও করে তাও কি, কেউ ওই সময় কি ইউজ করবে না, অর্থাৎ এটা প্রয়োজনে আইডল পড়ে থাকবে আর কি। এই কন্টেন্ট কন্ট্রোলড অ্যাক্সেস যেটা আছে, এটা হচ্ছে কি টোকেন রিং এর ক্ষেত্রে এই ধরনের অ্যাক্সেস মেথড ইউজ হয় আর কি। আর আরেকটা হচ্ছে কি কন্টেনশন বেসড। এই কন্টেনশন বেসড ইউজ করা হয় হচ্ছে কি, এটা হচ্ছে যেমন যে যে সমস্ত জায়গায় বলতেছে অল নোডস আর অপারেটিং ইন দ্য হাফ ডুপ্লেক্স মোডে যখন হয় আর কি, তখন হচ্ছে কি আমরা, তখন তো ডেফিনেটলি আমরা কি করব, এই অ্যাক্সেস কন্ট্রোল মেথড গুলাকে ইউজ করবো আর কি। তো এইটার ভিতরে, এই কন্টেনশন বেসড এর ভিতরে দুইটা আছে। একটা হচ্ছে কি কেরিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস, অর্থাৎ একটা কেরিয়ারকে মানে মাল্টিপল ডিভাইস ইউজ করবে কলিশন ডিটেক্ট করা। কলিশন ডিটেক্ট করা এটা ইউজ করা হয় বলছে যে বাস টপোলজি এবং ইথারনেট ল্যানের ভিতরে। ইথারনেট ল্যানে এবং বাস টপোলজিতে হচ্ছে কি আমরা কলিশন ডিটেক্ট করি। আরেকটা আছে সেটা হচ্ছে কি কেরিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কলিশন অ্যাভয়েডেন্স। এই কলিশন অ্যাভয়েডেন্স যেটা আছে এটা আমরা ইউজ করি হচ্ছে কি ওয়্যারলেসের ক্ষেত্রে, ডব্লিউএলএন এর ক্ষেত্রে। তাহলে ডব্লিউএলএন আমরা যে বাসায় যে ওয়াইফাই ইউজ করি, এটা কি ডুপ্লেক্স নাকি হাফ ডুপ্লেক্স না ফুল ডুপ্লেক্স? এটা ডুপ্লেক্স মোডটা কি? ফুল ফুল ডুপ্লেক্স। হ্যাঁ, ডুপ্লেক্স স্যার, ডুপ্লেক্স। ডুপ্লেক্স তো ঠিক আছে, হাফ ডুপ্লেক্স না ফুল ডুপ্লেক্স? ফুল। আমরা যে ফুল। ফুল ডুপ্লেক্সের ভিতরে তো আর আমাদের কি মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলের দরকার হয় না। আমরা যে মানে ওয়াইফাই ইউজ করি, এই ওয়াইফাই এর ভিতরে আসলে সিঙ্গেল চ্যানেল, একটা চ্যানেলকেই কি করে সবাই কিন্তু ইউজ করতেছে। অর্থাৎ এই যে একটা কমিউনিকেশন চ্যানেলকেই সবাই ইউজ করতেছে। ধরেন আপনার বাসার ভিতরে রাউটার আছে, এই রাউটারের ভিতরে আপনার মোবাইল ফোন আছে, আপনার ল্যাপটপ আছে, সবাইকে আপনি কি করলেন, ওয়াইফাই এর থ্রুতে কানেক্ট করলেন। তাহলে এটা কিন্তু ফুল ডুপ্লেক্স না, এটা হাফ ঠিক আছে, ঠিক ডুপ্লেক্স। আছে। জি স্যার। অর্থাৎ একজন যখন পাঠাবে, অর্থাৎ একই সাথে কিন্তু একজন কমিউনিকেট করতে পারতেছে, যদিও আমরা বুঝতেছি না বা দেখতেছি না, কিন্তু এটা হচ্ছে কি, এটাও কি হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন। এখন এই ওয়্যারলেস যেটা আছে ডব্লিউএলএন এর ক্ষেত্রে হচ্ছে কি আমরা যে মেকানিজমটা ইউজ করি সেটা হচ্ছে কি
ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস উইথ কলিশন অ্যাভয়েডেন্স, অর্থাৎ এখানে যাতে কলিশন হলে তো এটা ডিটেক্ট করা পসিবল হবে না আমাদের, যেহেতু এটা ওয়্যারলেস। এখানে আমাদের পারপাসটা থাকবে হচ্ছে কি কলিশনটা যাতে না ঘটে এরকম কিছু করে ফেলা। অর্থাৎ এখানে আমি কলিশনই ঘটতে দিব না, কলিশনকে অ্যাভয়েড করে দিব। আর আমাদের যে ইথারনেট ল্যান আছে, সেই ক্ষেত্রে যদি আমরা ডেডিকেটেড সুইচ ইউজ করি, আসলে সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় না, কারণ সুইচ ফুল ডুপ্লেক্স মোডে অপারেট করবে। আর যদি আমরা হাব ইউজ করি, সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা এই ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস উইথ কলিশন ডিটেকশন এই মেকানিজমকে ইউজ করব। তাহলে অ্যাক্সেস কন্ট্রোলের মেথডের জন্য প্রাইমারিলি দুইটা মেথড আছে, একটা হচ্ছে কি কন্টেনশন বেসড মেথড, এটা কন্ট্রোল। আরেকটা হচ্ছে কি কন্ট্রোল। কন্টেনশন বেসড মেথড বা কন্টেনশন ওরিয়েন্টেড মেথডের ভিতরে আবার দুইটা আছে, একটা হচ্ছে কি ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস উইথ কলিশন ডিটেকশন, এটা ইউজ করি হচ্ছে কি আমরা বাস টপোলজি এবং হচ্ছে কি ইথারনেট ল্যানের ল্যান টপোলজিতে। আর ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস উইথ কলিশন অ্যাভয়েডেন্স যেটা আছে, এটাকে ইউজ করি হচ্ছে কি আমরা ওয়্যারলেস এর ক্ষেত্রে। দেখেন এখানে ধরেন যে এখানে পিসি 1 আছে, পিসি 2, পিসি 3, এই তিনটা পিসি। এখানে কি আছে, একটা হাব আছে। হাব আসলে কি একটা মাল্টিপোর্ট রিপোর্টার, রিপিটার বলি আমরা, তাই না? এখানে সবাই কি, এখানে সে তার কোনো ইন্টেলিজেন্সই নাই, সে কি করে ফ্লোট আউট করে দেয়। তো হাবের থ্রুতে যখন আমাদের কি করতে হয়, কমিউনিকেশন করতে হবে, তখন হচ্ছে আমরা কি করব, এই যে কলিশন ডিটেকশন, অর্থাৎ এখানে কোনো ধরনের কলিশন হচ্ছে কিনা বা মিডিয়াকে কেউ ইউজ করতেছে কিনা, এই জিনিসটা ডিফাইন করতে হবে। যে যদি মিডিয়া ফ্রি থাকে, সেই ক্ষেত্রে কি করবে, একটা নোড ডেটা পাঠাবে। আর কন্ট্রোল অ্যাক্সেসের ভিতরে তো আমরা বললাম যে এটাতে একটা স্পেসিফিক টাইম ডিফাইন করে থাকে টোকেনিং এর ক্ষেত্রে। তারপর হচ্ছে আর্কনেটে এখানে হচ্ছে কি এই কন্ট্রোলড মেথড যেটা আছে এটাকে ইউজ করে হয় আর কি। এই যে এখানে বলছে যে ইথারনেট নেটওয়ার্ক অপারেট ইন দ্য ফুল ডুপ্লেক্স মোড এন্ড ডু নট রিকোয়ার এন অ্যাক্সেস মেথড। কখন, যেহেতু আমরা মোস্টলি কি করি, সুইচ ইউজ করি। সুইচ যেহেতু কি ফুল ডুপ্লেক্স মোডে অপারেট করে, তাইলে আমাদের এখানে কোনো অ্যাক্সেস মেথডের আসলে দরকার নাই। আচ্ছা, কন্টেনশন বেসড অ্যাক্সেসের ভিতরে আমরা যেটা পড়ছিলাম যে কি ওয়্যারলেস ল্যান যেটা আছে, সে কি করবে, স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলেন বলেন। স্যার রাউটার তো মেবি ফুললি ডুপ্লেক্স মোডে কাজ করে, তাই না? রাউটার, জি স্যার। রাউটারের এখানে তো ব্রডকাস্ট টডকাস্ট কিছুই হবে না। হ্যাঁ, রাউটারের আসলে কাজ কি? স্যার শর্টেস্ট পাথ সিলেক্ট করে দেওয়া আর কি, রুট। এর কাজ হইতেছে কি, পাথ ডিফাইন করা এবং শর্টেস্ট পাথ ডিফাইন করা, অর্থাৎ কিভাবে রুট নির্ধারণ করবে, কোন রুটে ডেটাকে পাঠাবে। তো ওইটা হ্যাঁ ফুল ডুপ্লেক্স, ওইখানে তো আসলে এই ধরনের কোনো ধরনের অপারেশন প্রয়োজন হবে না আর কি। ফুল ডুপ্লেক্স হলে তো ওয়্যারলেস রাউটার যেগুলো ওগুলো তো মেবি ফুল ডুপ্লেক্স, তাহলে আমরা সেক্ষেত্রে ওখানে কথা বলতে অ্যাক্সেস গেলে কন্ট্রোল লাগবে। কি, এটাতে রাউটারের ফাংশনাল থাকে, এটাকে মূলত বলা হচ্ছে যে একটা অ্যাক্সেস পয়েন্ট। রাউটারের কিছু ফাংশনালিটি এখানে থাকে। আপনার যে অ্যাক্সেস পয়েন্টের ভিতরে ওইটা আসলে বিভিন্ন ভাবে, ওইটা আপনার সুইচের মতো কাজ করে, রাউটারের মতো কাজ করে, ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্টের মতো কাজ করে। মানে এখানে সব ধরনের ফাংশনালিটি আপনাকে দিয়ে দিছে আর কি। জি স্যার। হুম, বুঝতে পারলেন কি? এই রাউটার মানে ওই এটা কি আমার ওই লেয়ার 3 রাউটারের একদম ফুললি ফিচার্ড ওইটার মতো কাজ করবে না। এখানে দেখবেন যে আপনি রাউটারটা কিনলে ওইখানে আবার 4টা পোর্টও আছে, তাই না? জি পোর্টও, স্যার। ওইটার ভিতরে আপনার ওই ইথারনেট ল্যানের মতো কাজ করতেছে, আবার ডব্লিউ ল্যানের মতো কাজ করতেছে, আবার সে লেয়ার 3 মতো আবার ওই যে ফ্রেম ফরওয়ার্ডিং যে ডিসিশন আছে সেটাও নিচ্ছে আর কি। হ্যাঁ, জি স্যার। তো এইগুলো আমরা মোটামুটি দেখলাম আর কি। তাইলে দেখেন এইখানে যখন কি করলো, যে পিসি 1 সে কোন একটা ডেটা পাঠাবে হচ্ছে কি, ফ্রেম পাঠাবে হচ্ছে ধরেন কার কাছে পাঠাবে বলতেছে, পিসি 3 তে পাঠাবে। তো পিসি 3 পাঠানোর আগে আসলে তার ডিটারমাইন করতে হবে যে এই যে ফ্রেমটা মানে আমার কমিউনিকেশন মিডিয়ামটা আছে, এটা আসলে কেউ ইউজ করতেছে কিনা, বা এখানে কেউ কোনো ডেটা পাঠাইছে কিনা। যদি দেখে যে না পাঠায় নাই, তাইলে সে কি করবে, ডেটাটাকে এখানে পাঠাবে। এখন হাবের কাছে পাঠাইলো, হাব তো বোধাই
তার কাছে দেওয়ার পরে সে কি করলো, এটাকে ফ্লোট আউট করে দিল, যে বাকি সবার কাছে পাঠাইলো। তো PC2 যেটা দেখলো যে আসলে এটা তো আমার কাছে পাঠায় না, আই হ্যাভ এ ফ্রেম টু দ্য সেন্ড, বাট বা সে এই যে সবার কাছে পাঠাইলো, তাহলে সবাই কিন্তু জানতে পারতেছে আমার কি মিডিয়ামটা এখন ইউজ হচ্ছে, তাই না? বলছে যে এই মূলত ডেস্টাইন করছে হচ্ছে PC3-তে, বাট আমার হাব যেহেতু মাল্টিপল রিপিটার, সে কিন্তু সবাইকেই পাঠিয়ে দিচ্ছে। তো PC2ও বলতে বুঝতে পারতেছে যে আমার একটা ফ্রেম পাঠানোর দরকার ছিল, বাট আই হ্যাভ টু ওয়েট বিকজ আই এম রিসিভিং এ ফ্রেম, যে আমি একটা ফ্রেম যেহেতু পাইতেছি, যদিও আমার কাছে পাঠায় না, তার মানে কি সামওয়ান ইজ সেন্ডিং ফ্রেমস, কেউ পাঠাচ্ছে আর কি। তো হাব সেন্ড দ্য ফ্রেম যদি পাঠায়, পাঠানোর পরে বলছে যে এটা তো আমাকে পাঠায় না, PC2 বললো যে আমাকে পাঠায় না, ইটস ওকে, বাট সে দেখবে যে PC3 দেখবে যে কি এই ফ্রেমটা আমার কাছে পাঠাইছে, সে কি করবে, রিসিভ করবে। আর যদি এই ঘটনাটা না ঘটে, ধরেন যে কোনো কারণে সে কি করলো, মাল্টিপল ডিভাইস একই সাথে পাঠাইলো, PC1 এবং PC2, তখন কি হবে, একটা কলিশন হবে। কলিশন হয়ে ডেটা কি হয়ে যাবে, ড্রপ আউট হয়ে যাবে, এবং এই পিসি গুলো কি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওয়েট করে তারপরে আবার কি ডেটা পাঠাবে। আর কন্টেনশন বেসড অ্যাক্সেস যেটা আছে, কলিশন অ্যাভয়েড করবে এখানে। ওইখানে হচ্ছে কি কলিশন হয়েছে কিনা এটা দেখবে, যে কলিশন ডিটেক্ট করা, আর এখানে হচ্ছে কি কলিশন অ্যাভয়েড করা, অর্থাৎ এখানে যাতে কোনো ধরনের কলিশন না হয়, এই জিনিসটা হচ্ছে এই মেকানিজমের থ্রুতে আমরা দেখবো হচ্ছে কি যাতে কলিশনটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। ওয়্যারলেসের জন্য তাইলে এখানে আমার একটা ওয়্যারলেস রাউটার আছে, ধরেন ওকে। তো যখন একটা সেন্ডার কি করে কোনো একটা ডেটা পাঠায়, তো ডেটা পাঠানোর সাথে সাথে আসলে সে কি কি পরিমাণ সময় পর্যন্ত এই কেরিয়ারকে ইউজ করতে পারে, অর্থাৎ মিডিয়ামকে ইউজ করতে পারে, ওই ফ্রেমের সাথে এটা কি মানে যুক্ত থাকে। তো যখন এই যে পাঠায়, ফ্রেমটা পাঠানোর পরে এই যে মেসেজটা হচ্ছে কি তার সাথে কানেক্টেড যতগুলো ডিভাইস আছে, তাদের কাছে এই মেসেজটা পৌঁছায়, তখন তারা বুঝতে পারে যে আমাকে হচ্ছে কি এতটুকু সময় পর্যন্ত ওয়েট করতে হবে। তো আচ্ছা, এখানে ধরেন উম, সে কোন একটা আই এম রিসিভিং দিস ফ্রেম, আচ্ছা ওয়্যারলেস ফ্রেম তার কাছে পাঠাইছে। বি এবং সি বলছে যে আই সি ইন দিস ওয়্যারলেস ফ্রেম দ্যাট দ্য চ্যানেল ইজ আনএবল ফর এ স্পেসিফিক অ্যামাউন্ট অফ দ্য টাইম সো দ্যাট আই ক্যান নট সেন্ড। বি এবং সি তারাও দেখলো কি যে এই চ্যানেল সামওয়ান ইজ ইউজিং ফর দিস টাইম, একটা স্পেসিফিক অ্যামাউন্ট টাইম, যে এই টাইম পর্যন্ত আমি কি করতে পারবো না, এই চ্যানেলটাকে ইউজ করতে পারবো না, সুতরাং আমি একটু বসে থাকি। এবং রিসিভার কি করবো, ডেটাটা যখন পাঠাবে, মানে সরি, রিসিভার যখন ডেটাটা পাবে, তখন সে কি করবে, এটাকে অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করে আবার কি করবে, সেন্ডারকে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে যে তুমি যে ডেটা পাঠাইছো এটা হচ্ছে কি আমি পাইছি। এবং এই মেসেজটাও কি, যে এই অ্যাকনলেজটাও হচ্ছে কি বাকি যারা আছে তারা পাবে, যে আচ্ছা এখন হচ্ছে কি আমার এই চ্যানেল হচ্ছে কি ফ্রি হচ্ছে। তো ফ্রি হইলে আমি কি করতে পারবো, এখানে আমি ডেটাটা পাঠাবো। অর্থাৎ এখানে সেন্ডার যখন পাঠায়, সেন্ডার কি এই ফ্রেমের থ্রুতে, অর্থাৎ এই ফ্রেমটা কতক্ষণ পর্যন্ত এই চ্যানেলটাকে বিজি রাখবে, ওই ইনফরমেশনটা পর্যন্ত দিয়ে দেয়। এখানে এই যে এই জিনিসগুলো লিখছে, এটার ভিতরে বলছে যে ইউজ দ্য এডিশনাল টেকনিক ইন দ্য ওয়্যারলেস এনভায়রনমেন্ট ইটস মে নট বি পসিবল ফর, মানে কলিশনকে ডিটেক্ট করা পসিবল যদি না হয়, তখন হচ্ছে কি এটাকে আমরা অ্যাভয়েড করার চিন্তা করি। ওই অ্যাভয়েড করার চিন্তা থেকে হচ্ছে কি এই চ্যানেলটাকে কতক্ষণ পর্যন্ত মানে বিজি থাকবে, এই জিনিসটা বলা হয়। বলছে এ হচ্ছে রিসিভ করতেছে ওয়্যারলেস ফ্রেম ফ্রম দ্য অ্যাক্সেস পয়েন্ট, সে এখান থেকে। বি এবং সি অলসো সি দিস ফ্রেম, এবং হাউ লং এই মিডিয়ামটা কি আনএভেলেবল থাকবে, মানে ইউজ করা যাবে না, এই এই ইনফরমেশনটাও পাচ্ছে। বলছে রিসিভার রিটার্ন করবে কি একটা অ্যাকনলেজমেন্ট দিয়ে দিবে দ্য সেন্ডার দ্যাট দ্য ফ্রেম অ্যারাইভ হয়েছে। এখন তখন হচ্ছে কি করতে পারবে, বাকি যারা আছে তারা কি করবে, ডেটা চাইলে পাঠাইতে পারবে আর কি। তো এইভাবে হচ্ছে কি এখানে কলিশনটাকে অ্যাভয়েড করা হয়, অর্থাৎ কেউ যখন ইউজ করবে ওই সময়টাও জানে যে কতক্ষণ পর্যন্ত হচ্ছে কি আমার এই কেরিয়ারটা বিজি থাকবে। এটা স্যার হচ্ছে কি তাহলে আমরা ওয়্যারলেস সিগন্যাল গুলা
একসাথে সবাই ইউজ করতে পারি না? না না, আপনার কাছে আমার কাছে মনে হইতেছে যে আসলে কি আমরা তো সবাই কি করতেছি, ডেটা পাঠাচ্ছি, ডেটা রিসিভ করতেছি। আমার ছোট ভাইও ফেসবুকের ভিতরে পাঠাইতেছে, আমিও পাঠাইতেছি, কিন্তু এই ঘটনাগুলো এতই মানে মানে সে যখন ম্যানেজ করে এত মিনিমাম টাইমের ভিতরে ম্যানেজ করে যেটা আসলে আমাদের কল্পনার বাইরে। রিজন কিন্তু এইটাই হয়, অর্থাৎ একই সাথে সে কি করতে পারতেছে না, মানে আহ, মানে ওই 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 চ্যানেলকে, এখানে তো সিঙ্গেল চ্যানেল, ওইটাকে হুম, জি স্যার, বুঝতে পারছি। এই জন্যই স্যার অনেক ইউজার হয়ে গেলে ওয়াইফাই স্লো হয়ে যায় আর কি। হুম হুম। তাহলে ওয়াইফাই এর থেকে কিন্তু তাইলে আমাদের ইথারনেট যেটা আছে ওইটা মানে তারের মাধ্যমে যেটা আছে ওইটা কিন্তু বেস্ট বেস্ট সলিউশন ইন দ্য টার্মস অফ মানে কমিউনিকেশন স্পিড। ডেডিকেটেড। হ্যাঁ, ওই সময়তে। আর ওয়্যারলেস এর সুবিধা কি, ওয়্যারলেস হইতেছে গিয়ে ধরেন এই যে এখন আমি আমার টেবিলে না বসে আমি আমার চৌকিতে বসে রইছি, অর্থাৎ তার নিয়ে টানাটানি করা লাগলো না। কিন্তু ওয়্যারলেস কিন্তু মোস্টলি যদি একটা মানে বেশি পরিমাণে ইউজার হয় তাহলে মাস্ট বি এটা কি হয়ে যাবে, স্লো ডাউন হয়ে যাবে আর কি। এমনি তো আমরা একটু শুনতেছি কম, আপনি ইউজ করতেছেন দেখ। আমি তো একাই, বাসায় তো আর কেউ নাই আসলে, একটাই ডিভাইস। কথা বুঝে যাচ্ছে তো না এমনিতে, নাকি না সমস্যা হচ্ছে? জি স্যার, একশো একশো। একশো একশো, গুড। আচ্ছা, তাহলে এখানে আমরা একটু পড়াশোনা করি নিচে এসে। এখানে বলছে হুইচ টপোলজি ডিসপ্লেস নেটওয়ার্ক ডিভাইস লেয়ার আইপি অ্যাড্রেস। লজিক্যাল টপোলজি স্যার। না, লজিক্যাল টপোলজি। আইপি অ্যাড্রেস লজিক্যাল লজিক্যাল টপোলজিতে, ওকে। তারপরে বলছে যে হোয়াট কাইন্ড অফ নেটওয়ার্ক উড পয়েন্ট টু পয়েন্ট। পয়েন্ট কোন এবং হাব স্পোক এবং মেশ টপোলজিস ইউজ করে, কোনটা দেখলাম আমরা? ওয়াইলেন। ওয়ান ওয়ান আচ্ছা ওয়ান আচ্ছা, ওয়ান ওয়ান সরি। ওয়ানের ক্ষেত্রে পয়েন্ট টু পয়েন্ট দেখলাম, হাব এন্ড স্পোক দেখলাম, এগুলো। আচ্ছা, বলছে হুইচ ল্যান টপোলজি ইজ হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজি কোনটা, বাস, রিং, এক্সপেন্ডেড স্টার। এক্সটেন্ডেড। এক্সটেন্ডেড স্টার? হ্যাঁ। বলছে হুইচ ডুপ্লেক্স কমিউনিকেশন মেথড ইজ ইউজড ইন দ্য ডব্লিউ এর ভিতরে ডুপ্লেক্স কোনটা, সিমপ্লেক্স, ডুপ্লেক্স ফুল নাকি ডুপ্লেক্স। স্যার হাফ ডুপ্লেক্স। ডব্লিউ ল্যান হাফ ডুপ্লেক্স। ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক যেটা। হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স, ঠিক আছে। ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কই হচ্ছে কি ওয়াইফাই, ওয়াইফাই তে আমরা কি হাব ডুপ্লেক্স, হাফ। কিন্তু আমরা সিএসএম এ সিএ ইউজ করি, তাই না? হাব ডুপ্লেক্স। জি স্যার। হুইচ মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল মেথড ইজ ইউজড ইন দ্য লিগ্যাসি ইথারনেটের ভিতরে? বাকি সবগুলোতে আমরা কি ইউজ করি? কলিশন ডিটেকশন, ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কলিশন, তাইলে কি হবে? সলিউশন ডিটেকশন। ডিটেকশন হবে। একটু প্লিজ। সালাম আলাইকুম স্যার। স্যার মিউট হয়ে গেছে। স্যার সম্ভবত কথা বলতেছে। কথা বলতে মুজিবুর রহমান ভাই কি গাড়ি চালাইতেছেন নাকি? কিভাবে বুঝলেন ভাই? আপনার ক্যামেরা অন। ভাই, আমাদেরকে সিনারিও দেখাচ্ছেন। অনলাইন ক্লাসে সরি কত ভাই, কত অবস্থায় আছে তার কোনো ঠিক আছে? বুঝতে পারি নাই ভাই, সরি। না সমস্যা নাই ভাই, ড্রাইভিং টায়ার্ড, বুঝছেন, আমরা তো পারি না।
সরি, আমার একটা কল আসছিল। আচ্ছা, তাইলে আমরা আপনার এই মডিউল এক্সাম গুলো সাথে সাথে দিবেন আর কি, হ্যাঁ? আচ্ছা, এখন ডেটা লিঙ্কের ফ্রেমটা আসলে দেখতে কেমন হয় এই জিনিসটা আমরা একটু দেখবো আর কি, হ্যাঁ? তো ফ্রেমের স্ট্রাকচার কিন্তু আমার এই কমিউনিকেশন মিডিয়ামের উপরে বেস্ড করে মানে ভিন্ন ভিন্ন ধরনের হইতে পারে, বাট সবার ভিতরে কি এই জিনিসগুলো কমন থাকে, হেডার থাকবে, ডেটা থাকবে, এবং হচ্ছে কি টেইলার থাকবে। অর্থাৎ ফ্রেমটা দেখতে আসলে কিরকম হয় আমরা এই জিনিসটা এখানে দেখবো আর কি, হ্যাঁ? তাইলে এইটা আসলে কিছুই না, মানে অর্থাৎ বিভিন্ন কমিউনিকেশন মিডিয়ামের বিভিন্ন ধরনের ফ্রেম হবে। ফ্রেমের ভিতরে যে ফিল্ডগুলা থাকে, এখানে কিছু ফিল্ড দেখাইছে, আরো ফিল্ড থাকে আর কি। এখানে যেটা আছে সেটা হচ্ছে কি হেডার ফিল্ড থাকে, সংক্ষেপে বলতেছে হেডার ফিল্ড, আর হচ্ছে কি হেডার, আর হচ্ছে কি ট্রেইলার। আর এইটা হচ্ছে কি প্যাকেট, অর্থাৎ আপার লেয়ার থেকে যখন আসে লেয়ার, এই প্যাকেটের ভিতরে আসলে কি আছে বলেন তো? ডাটা ডাটা, আছে, সোর্স অ্যাড্রেস, এটা আপার লেয়ার থেকে আসছে, অর্থাৎ লেয়ার 3 থেকে যদি আসে আইপি আছে, কি কি আছে বলেন তো? সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, আর ডেটা। আইপি যে সোর্স আইপি আর এখানে ডেস্টিনেশন কিন্তু আইপি। লেয়ার 3 ইনফরমেশন গুলো আছে, অর্থাৎ আইপি অ্যাড্রেস, সরি আইপি অ্যাড্রেস, তারপরে সোর্স এক্সিট আইপি আর ডেটা, এই ডেস্টিনেশন সমস্ত আইপি। কিছু নিয়ে, যেহেতু এটা বলছে যে প্যাকেট। লেয়ার 2 তে এসে হেডার ইনফরমেশন এড হবে এবং ট্রেইলার ইনফরমেশন এড হবে। এখানে আবার কি থাকে এই ফিল্ডের ভিতরে? একটা স্টার্ট ফ্রেম, যে ফ্রেমটা শুরু হয়েছে। তারপরে কি থাকে? অ্যাড্রেসিং থাকে। অ্যাড্রেসিং বলতে কি এখানে কি কি থাকবে? ম্যাকের অ্যাড্রেস, সোর্সের ম্যাক অ্যাড্রেস এবং ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস। ওই বোঝা যায় না কেন? সোর্স এবং ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস থাকবে। টাইপ হচ্ছে কি লেয়ার 3 তে আসলে কোন ধরনের প্রোটোকল ইউজ করছে, আইপি ভার্সন 4 না 6 না আর্প কোনটা। আর কন্ট্রোল হইছে এই যে প্যাকেটটাকে পাঠাবে, যে ফ্লো কন্ট্রোল করা, বা কোন ধরনের প্যাকেট হইলে বা কোন ধরনের ডেটাকে প্রায়োরিটাইজ করা, কোয়ালিটি অফ সার্ভিসেস, যে জিনিসগুলো আছে এখানে এটা ডিফাইন করে আর কি। তারপরে আছে হচ্ছে কি এরর ডিটেকশন। ট্রেইলারে এরর ডিটেকশন থাকে, এরর ডিটেকশন। এরর ডিটেকশন বলতে যে এখানে যেই সোর্স যেই ডেটা পাঠাইছে ডেস্টিনেশনে ওই ডাটা পৌঁছাইছে কিনা, কারণ ওইখানে তো বিভিন্ন ধরনের এটুনিয়েশন হইতে পারে, বা বিভিন্ন কারণে আমার কি ডেটা চেঞ্জ হয়ে যাইতে পারে। তো ডেটা যদি চেঞ্জ হয়েছে কিনা বা চেঞ্জ যেন না হয়, এটা হচ্ছে কি এরর ডিটেকশনের থ্রুতে মানে এটাকে চেক করা হয় আর কি। তারপর কি ফ্রেম স্টপ, মানে হচ্ছে কি এখান থেকে ফ্রেমটা শেষ হয়েছে। তাইলে আচ্ছা, এই জিনিসগুলো এখানে আরেকটু দেওয়া আছে, আমরা একটু দেখি। তাহলে এখানে এই যে ফ্রেম স্টার্ট এন্ড স্টপ ইন্ডিকেট দা, মানে শুরু এবং শেষ বোঝায়। অ্যাড্রেসিং মানে হচ্ছে কি লেয়ার 2 এর ইনফরমেশন গুলো। টাইপ 3 হচ্ছে কি কোন ধরনের প্রোটোকল ইউজ করতেছে। কন্ট্রোল হচ্ছে কি আইডেন্টিফাইজ স্পেশাল ফ্লো কন্ট্রোল সার্ভিস, যেমন কোয়ালিটি অফ সার্ভিসেস, হ্যাঁ, যেমন ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল যেটা আছে, সরাসরি কথা বলা, বা এই ধরনের মানে কোন ধরনের প্যাকেট গুলোকে
আচ্ছা, একটু বারবার কল আসতেছিল তো ওইটার জন্য। আচ্ছা, এখন দেখেন তাইলে হচ্ছে কি এরর ডিটেকশন এই ধরনের কাজগুলো করে হয় আর কি এখানে। তো এটা দেখি আমরা লেয়ার টু অ্যাড্রেসিং এখানে আরো আরো স্পেসিফাই করে নাই আসলে। এখানে তাইলে কি হয়, এই ফ্রেম স্টার্ট দিয়ে বোঝায় কি ফ্রেমটা শুরু হয়েছে অ্যাড্রেসিং এর ভিতরে হচ্ছে এখানে ডেস্টিনেশন কালার কই ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস, ডেস্টিনেশন ম্যাক আর হচ্ছে কি সোর্স ম্যাক, এটা অ্যাড হয়। আর টাইপ বলতে কি ওই লেয়ার থ্রিতে আসলে কোন ধরনের প্রোটোকল ইউজ হয়েছে, আইপি ভার্সন 4 নাকি 6। আর কন্ট্রোল হচ্ছে কি কোয়ালিটি অফ সার্ভিসেস, আর ডেটার ভিতরে তো হচ্ছে কি ডেটা ডেটা মানে প্যাকেটের ভিতরে হচ্ছে কি এখানে সবগুলো অর্থাৎ আপার লেয়ারের যত ইনফরমেশন আছে এগুলো থাকবে, লেয়ার 4 এর ইনফরমেশনও থাকবে। হ্যাঁ, তারপরে অ্যাপ্লিকেশন লেয়ারের যদি কোনো ইনফরমেশন থাকে সেটাও থাকবে। আর এই এরর ডিটেকশনের কাজ হচ্ছে কি এইখানে যখন ডেটা পাঠায় সোর্স যখন ডেটা পাঠায় তখন ডেটার উপরে একটা সাইক্লিক রিডান্ডেন্সি চেক, একটা ম্যাথমেটিক্যাল অপারেশন মানে পারফর্ম করে। তো একটা ম্যাথমেটিক্যাল অপারেশন পারফর্ম করার পরে সে কি করে, এই যে বলছে সাইক্লিক রিডান্ডেন্সি চেকের একটা ভ্যালু আসে না, ওই ভ্যালুটাকে সে কি করে সাথে করে পাঠায় দেয়। তো পাঠানোর পরে ডেস্টিনেশনের কাছে যখন ডেটা গিয়ে পৌঁছায় ডেস্টিনেশনে কি সেম টাইপের সেম টাইপের অপারেশন চালায়, সাইক্লিক রিডান্ডেন্সি চেক পাঠায়। তাইলে তার কাছে যেই ভ্যালুটা পাঠাইছে সে এই সিআরসি চালায়া যদি দেখে যে ভ্যালু সেম তাইলে মনে করে যে না ডেটাটা হচ্ছে কি মানে সেম আর কি, অর্থাৎ আমাকে যে ডেটা পাঠাইছে আমার কাছে সেই ডাটাই এসে পৌঁছাইছে। আর যদি মনে করে যে না এখানে কি সাইক্লিক রিডান্ডেন্সি যেই ভ্যালু আছে এটা ভিন্ন আসছে, তার মানে কি এই ডেটাটা সোর্স যেটা পাঠাইছে আমার কাছে আসে নাই। তো এই জিনিসগুলো হচ্ছে কি ওই সিআরসি যে ভ্যালুটা আছে সেটা ফ্রেম চেক সিকোয়েন্স নামের একটা ফিল্ড আছে, এটা এখানে শো করে না। তো ফ্রেম চেক সিকোয়েন্সের ভিতরে হচ্ছে কি সে সিআরসি যে ভ্যালুটা আছে এটা দিয়ে দেয়। তো এইটা হচ্ছে মূলত মানে একটা ফ্রেমের বেসিক স্ট্রাকচার আর কি, একদমই বেসিক স্ট্রাকচার। অর্থাৎ একটা ফ্রেমের ভিতরে এই ধরনের ফিল্ডগুলো থাকে আর কি, হেডারে হচ্ছে এই ফিল্ডগুলো থাকে, ফ্রেম স্টার্ট, তারপরে প্রিএম্বল, এখানে অ্যাড্রেসিং টাইপ কন্ট্রোল এই জিনিসগুলো থাকে, এবং ট্রেইলারে হচ্ছে কি সে এই এরর ডিটেকশনের জন্য হচ্ছে কি ওই যে ফ্রেম চেক সিকোয়েন্স এই ফিল্ড এড করে দেয়, এবং হচ্ছে কি ফ্রেম স্টপ অর্থাৎ এই ফ্রেমটার শেষ এখানে এসে হয়েছে এটা। আচ্ছা, এখন দেখেন লেয়ার টু এর অ্যাড্রেস গুলো কিরকম হয়। ধরেন আমাদের এখানে আমার সোর্স আছে হচ্ছে এখানে PC1 একটা ডেটা পাঠাবে হচ্ছে এই সার্ভারকে, ডেস্টিনেশনকে পাঠাবে। আচ্ছা, তাইলে আমার এইটার সোর্স অ্যাড্রেস হচ্ছে কোনটা 192.168.1.110, ডেস্টিনেশন হচ্ছে কত 170 সরি 17.16.1.99। তাইলে এইটা হচ্ছে কি আমার লেয়ার থ্রি ইনফরমেশন। আচ্ছা, এখন বলেন লেয়ার টু এ যখন আসবে, অর্থাৎ এখানে তো লেয়ার টু থ্রি ইনফরমেশন আসলো, লেয়ার টু এসে কি করবে এখানে ডেস্টিনেশনের নিকের ইনফরমেশন অর্থাৎ ম্যাক অ্যাড্রেস এবং সোর্সের মেক অ্যাড্রেস বসাবে। এখন আমাকে একটু বলেন এখানে ডেস্টিনেশনের নিক কোনটা হবে, ম্যাক অ্যাড্রেস কোনটা হবে, এবং সোর্সের ম্যাক অ্যাড্রেস কোনটা হবে বলেন তো। স্যার যে হোস্টের কাছে হচ্ছে যে ডাটা পাঠানো হবে ওনারটা হবে ডেস্টিনেশন ম্যাক নিক, আর যে পাঠাচ্ছে সে হবে ওই যে সোর্স কোনটা নিক। হবে বলেন, এ কথা বুঝা যাচ্ছে কি? স্যার এখানে পিসি ওয়ান হচ্ছে স্যার ওই যে সোর্স ম্যাক অ্যাড্রেস, আর যে সার্ভার ওটা হচ্ছে ডেস্টিনেশন। এই স্যার আছেন আপনারা, কথা বুঝা যায়? স্যার প্রথমটা হবে পিসির অ্যাড্রেসটা হচ্ছে সোর্স অ্যাড্রেস, আর ডেস্টিনেশনটা হবে রাউটারের অ্যাড্রেস। জি জি, হ্যাঁ হুম। ভাইয়া এটাই।
হ্যাঁ, ডেস্টিনেশনটা হবে রাউটারের অ্যাড্রেস স্যার প্রথমটা। আপনি পিসির ভলিউমটা একটু বাড়ান স্যার। আচ্ছা আচ্ছা, সরি, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, আমি মিউট করে রাখছিলাম মেবি। জি তাইলে স্যার। বলেন তো এখানে ডেস্টিনেশনের নিক অ্যাড্রেস কোনটা হবে? স্যার স্যার রাউটার ডেস্টিনেশনেরটা হবে রাউটার ওয়ান প্রথম। রাউটার প্রথমে ওয়ান। হচ্ছে স্যার রাউটার ওয়ানটা ডেস্টিনেশনটা হবে, আর সোর্সটা হবে পিসি ওয়ান। পিসি ওয়ান। আচ্ছা, এই যে তাহলে আমি পাঠাচ্ছি হচ্ছে কার কাছে? পাঠাচ্ছি হচ্ছে সার্ভারের কাছে। তাহলে এখানে সার্ভারের ম্যাক অ্যাড্রেস না বসিয়ে কারটা হচ্ছে? রাউটার ওয়ান। রাউটারে রাউটার। হচ্ছে। এটা কারণটা কি, বা এটা বুঝলাম নাকি, একটু বলেন তো যে এটা আসলে। এটা ম্যাক অ্যাড্রেস টেবিল হচ্ছে যেটা বারবার হচ্ছে ম্যাক অ্যাড্রেস চেঞ্জ হয়। ও যখন দেখে যেটা ওর কাছে পাঠায় না, অন্য সামনে অন্য আরেকজনের কাছে ফরওয়ার্ড করে দেয়, নিজেরটা অ্যাড করে আর কি। সেকেন্ড স্টেপে হবে আবার হচ্ছে সোর্স অ্যাড্রেস হচ্ছে রাউটার ওয়ান, আর ডেস্টিনেশন হবে রাউটার টু। হ্যাঁ। দেখেন, লেয়ার টু কিন্তু কাজ করে কি সেম নেটওয়ার্কের ভিতরে, তাই না? সেম নেটওয়ার্কের ভিতরে যদি আমরা ডেটা পাঠাইতে চাই তাইলে পাঠাবে। এখন তার কাছে যখন আসলো, সে তো আসলে দেখতেছে যে 172.16.1.19, সে আসলে কি করবে? সে হচ্ছে কি তার ডিফল্ট গেটওয়ের কাছে পাঠাইবে যে ভাই, আমার এই নেটওয়ার্কে তো তো আমি হচ্ছে 192.168.1.110, আর 172.16.1. এই 99 এর কাছে আমাকে পাঠাইতে হবে। তাহলে সে তো আসলে আমার নেটওয়ার্কে নাই, সে আমার বাইরের নেটওয়ার্কের কোথাও একটা আছে। তাহলে আমাকে কি করতে হবে? এই ডেটাটাকে পাঠাইতে হবে নেক্সট হোপের কাছে পাঠাইতে হবে। তখন নেক্সট হোপের তে আইপির যেই করসপন্ডিং ম্যাক অ্যাড্রেসের থ্রুতে সে কি করে, তার ওই ম্যাক অ্যাড্রেসটা পায়। তখন লেয়ার টুতে সে কি করে, ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস হিসাবে নেক্সট হোপের অর্থাৎ রাউটার ওয়ানের এই ইন্টারফেসের যেই অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা এখানে বসায়, এবং সোর্সের অ্যাড্রেসটা হচ্ছে কি এখানে দিয়ে দেয়। দেওয়ার পরে সে কি করে, তাহলে আর ওয়ানে আসলো। আর ওয়ানে আসার পরে সে কি করে, এগুলোকে ইন্সপেক্ট করে। সে দেখলো যে আচ্ছা, ডেস্টিনেশন হচ্ছে আমি, আমার কাছে পাঠাইছে। সোর্সকে সে পাঠাইছে, ইটস ওকে। তারপরে লেয়ার থ্রিটা যখন ইন্সপেক্ট করে সে দেখে যে আচ্ছা, সোর্স হচ্ছে এত, বাট ডেস্টিনেশন হচ্ছে এইটা, কিন্তু আমি তো এটা না। তাইলে তার কাছে যদি আমাকে পাঠাইতে হয়, তখন সে রাউটিং টেবিল হোক বা যার মাধ্যমেই সে ডিফাইন করে হচ্ছে কি নেক্সট হোপ কোনটা। নেক্সট হোপ হচ্ছে এখানে আবার আর টু। তাহলে আর টু এর জন্য আবার সে কি করে, এখন ডেস্টিনেশনটা হচ্ছে কি তার এই আর টু এর এই ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে কি তার লেয়ার টু এর ইনফরমেশন, এবং সোর্স হয়ে যাবে কি এই যে এইটার আর ওয়ানেরটা আর এরটা। তখন আবার ডেটাটা যাবে কি এইখানে আর টু তে। আর টুতে যাবে। আর টু থেকে যাওয়ার পরে সে আবার দেখবে যে আচ্ছা, ডেস্টিনেশন আমার কাছে পাঠাইছে, সোর্স কে পাঠাইছে, আর পাঠাইছে। এবং সে দেখবে যে আচ্ছা, এটা ডেস্টিনেশন কোনটা? ডেস্টিনেশন হইতেছে এই 172.16.1.99। আচ্ছা, তার কাছে পাঠাইছে, সেই যে নেটওয়ার্কে আছে এটা তো আমার সাথে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক। তো ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক যদি হয়, তাইলে তাইলে তো আমার কাছে তার ইনফরমেশন আছেই। তাইলে তার করেসপন্ডিং যে ম্যাক অ্যাড্রেসটা আছে সেটা ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস হিসাবে পাঠায়, এবং সোর্স হিসাবে হচ্ছে রাউটারের এই ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেসটাকে বসায়। তখন সে কি করে দেয়, এই সার্ভারের কাছে এই ডাটাটাকে পৌঁছায় দেয়। তাইলে সিগনিফিকেন্ট ব্যাপার হচ্ছে এখানে যেই জিনিসটা হয় সেটা হচ্ছে যে লেয়ার থ্রির ইনফরমেশন অর্থাৎ সোর্সের ইনফরমেশন এবং ডেস্টিনেশন ইনফরমেশন কি হয়, কখনোই চেঞ্জ হয় না, কনস্ট্যান্ট থাকতেছে। আর লেয়ার টু এর ইনফরমেশন হচ্ছে কি নেটওয়ার্ক বাই নেটওয়ার্ক বা হোপ বাই হোপ কি হচ্ছে, বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জিনিসটা বুঝতে হবে এবং এই জিনিসটা মনে রাখতে হবে। এটা বারবারই দেখবেন যে কি এই 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 ধরনের সিনারিও আমাদের সামনে আসতেছে। এটা বুঝতে পারলেন কিনা একটু বলেন তো। এই ব্যাপারটা বুঝলেন কিনা, যেমন এই যে এখানে দেখাইছে আর কি যে আচ্ছা, স্যার এখানে R1 R2 দুইটাই তো রাউটার। আর টু দুইটাই রাউটার, হ্যাঁ, আর রাউটার, আর রাউটার, কিন্তু প্রসেস এই যে তিনটা স্টেপে দেখাইছে, হোস্ট টু রাউটার প্রথমে যাচ্ছে, তারপর রাউটার টু রাউটার, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপে রাউটার টু হোস্ট, মানে আর টু থেকে হোস্ট সার্ভারে। সার্ভারে গেছে। তো এই যে পিসি ওয়ান পাঠাইছে হচ্ছে কি এত, তাহলে লেয়ার থ্রি ইনফরমেশন কিন্তু কি কোন স্টেপে গিয়ে চেঞ্জ হয় না আমাদের। দেখাইতেছে সোর্স পাঠাইছে ডেস্টিনেশনের কাছে 192.168.1.110 পাঠাইছে, 172.16.1.99 এর কাছে পাঠাইছে। কিন্তু এই যে ম্যাকের অ্যাড্রেস অর্থাৎ লেয়ার টু এর ইনফরমেশন কিন্তু কি
বারবার বারবার চেঞ্জ কিন্তু হচ্ছে কি হয়ে যাচ্ছে, আপডেট হয়ে যাচ্ছে। এবং লেয়ার টু তে হচ্ছে কি, সে আমাদের লেয়ার টু অর্থাৎ লোকাল নেটওয়ার্ক নিয়ে কাজ করে, তাই না? আউটসাইড নেটওয়ার্ক নিয়ে কিন্তু সে কি করতে পারবে না, কাজ করতে পারবে না। তখন বারবার দেখতেছে যে সেম নেটওয়ার্কের ভিতরে আছে কিনা। যদি সেম নেটওয়ার্কে না হয় তাহলে আচ্ছা আমি কার কাছে পাঠাইতে পারবো, আমি তার কাছে পাঠাই। তখন হচ্ছে কি ম্যাক অ্যাড্রেসটা কিন্তু বারবার প্রত্যেকটা জায়গাতেই কি হয়ে যাচ্ছে, আপডেট হচ্ছে আর কি। আর লেয়ার থ্রি এর যে ইনফরমেশনটা আছে এটা কিন্তু কি একদম প্রথমেই যেমন ছিল, অর্থাৎ সোর্স এবং ডেস্টিনেশনের যেই আইপি অ্যাড্রেস এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, বাট ম্যাক অ্যাড্রেস গুলো বারবারই কি হচ্ছে, আপ হচ্ছে আর কি। এটা বুঝতে পারলেন কিনা বলেন তো একটু। জি স্যার। স্যার আজান দিচ্ছে স্যার। এই মোটামুটি শেষ হয়ে যাবে, আমরা আর 4-5 মিনিট সময় নিব, হ্যাঁ। ওকে স্যার। আচ্ছা, তাইলে দেখেন এখানে আরো কিছু জিনিস দিছে আর কি। ল্যান এবং ওয়ানের ফ্রেমস এর জন্য যে যে টেকনোলজি গুলা ইউজ করছে আর কি। ওয়ানের জন্য বলছে যে এই যে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল যেটা আছে এটা, তারপরে হচ্ছে কি হাই লেভেল ডেটা লিঙ্ক কন্ট্রোল, ফ্রেম রিলে, এসিঙ্ক্রোনাস ট্রান্সফার মোড, এবং হচ্ছে কি X.25। আর ল্যান টেকনোলজির ভিতরে হচ্ছে কি ডেটা লিঙ্ক লেয়ারের প্রোটোকল গুলো হচ্ছে কি, যেমন ইথারনেট। ইথারনেট কোনটা বলেন তো? ইথারনেট হচ্ছে আমরা যে কেবল দিয়ে তারের মাধ্যমে যখন কি করি, সুইচের মাধ্যমে যেই আহ, তারের মাধ্যমে যে কমিউনিকেশনটা ঘটাই বা নেটওয়ার্কটা তৈরি করি, তখন হচ্ছে কি ইথারনেট টেকনোলজি আমরা ইউজ করি। ওয়্যারলেস এর জন্য হচ্ছে কি এই 802.11 ওয়্যারলেস। তারপর হচ্ছে কি ডেডিকেটেডলি হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক। তারপরে আছে হচ্ছে কি হাই লেভেল ডেটা লিঙ্ক কন্ট্রোল, আর হচ্ছে কি প্রাইম রিলে। এইখানে দেখেন এই কমিউনিকেশন মিডিয়ামের উপরে বেস্ড করে হচ্ছে কি, এইখানে ওয়্যারলেস কমিউনিকেশন, এখানে ধরেন পয়েন্ট টু পয়েন্ট বা ফ্রেম রিলে, ওইটার উপরে বেস্ড করে হচ্ছে কিন্তু লেয়ার টু এর যে প্রোটোকল এবং কি প্রাইমারি স্ট্রাকচার যেটা আছে, এটা কিন্তু কি হয়, চেঞ্জ হয় বা আপডেট হয় আর কি, হ্যাঁ। তো মোটামুটি এই ছিল আর কি। কোশ্চেনগুলো আপনারা একটু দেখবেন। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের 30 তারিখ, তাই না? 30 তারিখ স্যার নেক্সট। মডিউল 6 এ আর কিছু নাই এই পর্যন্তই। মডিউল সিক্সে মোটামুটি আমাদের এরকম ওই যে একটা ইয়ে আছে আর কি, কুইজটা আছে, কুইজটা আপনারা দিবেন আর কি। মডিউল সিক্সে এটাই ছিল। 30 তারিখে হচ্ছে আমাদের এখান থেকে একটু আমি, আর নেক্সট ক্লাস 29 তারিখ স্যার, বুধবার না 29 তারিখ। 29 তারিখ? 29 তারিখ তাই না? জি স্যার, 29 তারিখ। 29 তারিখ যদি হয়, আচ্ছা 29 তারিখ হইলে ইনশাল্লাহ 29 তারিখ ক্লাস হবে। বাট 30 তারিখ থেকে আবার আমাদের এখান থেকে আমরা সঞ্জীবনী ট্যুরে যাইতে হবে আর কি, কক্সেস বাজার। ওই সময় চেষ্টা করব ক্লাসগুলো কন্ডাক্ট করতে আর কি। আর যদি না হয় আমি আপনাদেরকে মেসেজ দিয়ে দিব আর কি, হ্যাঁ। স্যার আমাদের যে এই যে ফার্স্ট সেমিস্টার এক্সাম বা পরীক্ষার ইয়েতে রুটিনে দেখলাম এক্সাম গুলো লেখা আছে, তো স্যার এই পরীক্ষাগুলো কিভাবে বা না কি এটাগুলো স্কিপ হবে না এই সম্পর্কে যদি কিছু বলতেন। না না, এক্সাম বলতে ওই যে মডিউলের যে এক্সামগুলো আছে, স্যার আচ্ছা, যেগুলো আছে ওইগুলাকে আপনাদেরকে অ্যাক্টিভ করে দিবে আর কি। ওই সময়গুলো আপনারা মডিউল এক্সাম যেগুলো আছে ওই এক্সামগুলো দিয়ে দিবেন। ঠিক ওইগুলো আছে হচ্ছে স্যার। মডিউল এক্সাম। আর আপনারা যে ফাইনাল পরীক্ষা হচ্ছে আপনাদের সেমিস্টার ফাইনাল যেটা আছে ওইটা আর কি। আর মডিউল এক্সামগুলো আপনারা কেন দিবেন, মডিউল এক্সামগুলো যদি ঠিক মতো না দেন তাইলে কিন্তু আপনার ওই যে যে বাউচার জেনারেট আছে না, ওইটাতে মেবি 80%-এর মতো মার্কস পাইতে হয় আর কি প্রত্যেকটা মডিউল এক্সামে। না হইলে কিন্তু পরবর্তীতে দেখবেন যে আপনার ইয়ে হচ্ছে না, ভাউচার জেনারেট হচ্ছে না আর কি। সুতরাং যারা বাউচারটা পাচ্ছি। ভাউচারে চিন্তা করেন, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সুন্দর মতো করে মডিউলে এক্সামগুলো দিয়ে দিতে পারবেন। রিটেক নেওয়া যায়, মাল্টিপল টাইম মনে হয় দেওয়া যায় আর কি, হ্যাঁ। জি স্যার, মাল্টিপল টাইমে দেওয়া যায়। তাইলে আমরা আজকে এখানে শেষ করি। নেক্সট ক্লাস ইনশাল্লাহ 30 তারিখে দেখা হবে। আর আমি, স্যার স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন স্যার পপটা যদি আরেকটু বুঝিয়ে দিতেন। কোনটা কোনটা? পপ স্যার, পপ পিওপি স্যার। পপ পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট নাকি? পয়েন্ট। নোট থেকে নোট থেকে নোট একটা বুঝিয়েছিলেন না স্যার? এটার কথা বলতেছেন? এইটা এটা স্যার ওই যে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকলের কথা বলতেছি মেবি। দাঁড়ান, কোনটা স্যার? এইটার কথা বলতেছিলেন আপনি? না পয়েন্ট টু পয়েন্ট যেটা আছে ওইটা? নিচে একটু। স্যার কোন? এইটা স্যার আমি তো কিছু দেখতেছি না স্যার। কেউই দেখতেছে না নাকি? আচ্ছা নিচের দিকে, আরো নিচে স্যার, এখানে স্যার।
ওই যে এটা পয়েন্ট টু পয়েন্ট যেটা আছে, জি স্যার। পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকলে হচ্ছে কি আমরা লজিক্যালি চিন্তা করি যে অর্থাৎ এখানে সরাসরি একটা রাউটার আরেকটা রাউটার সাথে হচ্ছে কানেক্টেড থাকবে আর কি। অর্থাৎ সে সরাসরি কি করবে এখানে ডেটা পাঠাবে আর কি। যে আমরা যে লজিক্যালি আমরা চিন্তা করি যে ওই যে কি বলে এটাকে সিরিয়াল কানেকশন দিয়ে হচ্ছে কি সাধারণত পয়েন্ট টু পয়েন্টে কি করি আমরা ডেটাকে কানেক্ট করি আর কি। তো পয়েন্ট টু পয়েন্ট যেটা বলতে বোঝায় হচ্ছে কি একটা নোড সরাসরি আরেকটা নোডের সাথে সরাসরি কানেক্টেড। এখন দেখেন সরাসরি কানেক্টেড এর ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যাইতে পারে যে ইন্টারমিডিয়েট কিছু ডিভাইসেস এখানে থাকতে পারে। তো কিন্তু প্রোটোকলটা যখন আমরা এই যে পয়েন্ট টু পয়েন্ট ইউজ করব, যদিও ফিজিক্যালি তারা কি আরেক অনেকগুলো রাউটারের থ্রুতেও কানেক্টেড হইতে পারে, বাট লজিক্যালি তারা মনে করবে কি তারা হচ্ছে কি ডিরেক্টলি ডেডিকেটেডলি একজন আরেকজনের সাথে কানেক্টেড আছে আর কি। অর্থাৎ এই সমস্ত জায়গায় হচ্ছে কি আমরা পয়েন্ট টু পয়েন্ট যে প্রোটোকলটা আছে এই প্রোটোকলকে ইউজ করে আর কি। অর্থাৎ পয়েন্ট জি টু স্যার, বুঝতে পেরেছি স্যার। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে স্যার নোট জিনিসটা বললেন না একটা ডিভাইস, এটা নোটটা একটু স্যার যদি বুঝিয়ে দেন। এটা নোটটা স্যার তো কখনো দেখিনি। নোট দেখছেন, অনেক দেখছেন। নোট একটা পিসি একটা নোট, একটা ল্যাপটপ একটা নোট, তারপর একটা রাউটার আচ্ছা, একটা একটা, ডিভাইস। হ্যাঁ হ্যাঁ সুইচ একটা নোট। হ্যাঁ সুইচও একটা নোট। এগুলাকে এক একটা নোট বলি আর কি আমরা, বুঝতে পারছেন? আচ্ছা। স্যার এই যে ডিসপ্লের উপরে লেখেন কি দিয়া স্যার এইডি যে ওইটা তো ওই যে আপনার কি বলে এই জুমের অ্যানোটেশন সফটওয়্যার যেটা আছে ওইটা দিয়ে লেখা যায় আর কি। আচ্ছা। এই আর কি। তাইলে একটু আর কি আপনারা নিজেরাও আপনাদের ভিতরে দেখবেন যে অনেকে মোটামুটি ভালো জানে, নিজেরাও একটু ডিসকাস করবেন আর কি। যত বেশি ডিসকাস করবেন তত বেশি জানা যাবে আর কি। হ্যাঁ, এইটা আসলে নেটওয়ার্কিং তো খুবই একটা বাস্ট জিনিস আর কি। হ্যাঁ, তাইলে আজকে আমরা এখানে শেষ করি, নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে আর কি। হ্যাঁ, জি স্যার। স্যার ওকে স্যার। লিঙ্ক গুলো, এই ক্লাসের লিঙ্কটা যদি একটু গ্রুপে দিয়ে দিতেন স্যার। গ্রুপে দিছি তো, মানে ওই ক্লাসরুমের কথা বলছেন নাকি হ্যাঁ, হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিছি মেবি। স্যার দিয়েছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছেন লিঙ্ক। একটু চেক। আচ্ছা স্যার, চেক করে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক স্যার ইউ। আমরা ভিডিও কি এই যে ক্লাসের ভিডিও কি ক্লাসরুমে পাবো, ওই যে এখানে আমাদের যেখানে হ্যাঁ একটা হ্যাঁ আছে? ক্লাসরুমের লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ, ওকে স্যার। ঠিক আছে।